সবাই একটু বলি হরি বল, হরি বল, হরি বল, আরেকটু জোরে হরি বল। ঘুম তাড়াতে হবে। আপনার মায়া বৃক্ষে পাখি বসে আছে। আমরা ছোটবেলায় একটা কৌতুক শুনতাম, সেটা বলি। গাছের মধ্যে বলতেন যে 10টা পাখি আছে, এক লোকে বন্দুক দিয়ে গুলি করলো, একটা পাখি মরে গেল, কয়টা পাখি আর থাকলো? এখন অনেকেই বলতো 9টা আছে, 8টা আছে। না, গুলি করলে সব পাখি উড়ে যায়। তো জোরে হরি বল বললে নিদ্রা দেবীও উড়ে যাবে, এই জন্য জোরে বলতে হয়েছে। তো গীতায় ভগবান এই যে জন্ম মৃত্যুর কথা দিয়ে শুরু করি। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মীলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। গীতায় ভগবান আমাদের জন্ম মৃত্যু দেহান্ত সম্পর্কে আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছেন 2য় অধ্যায়ে। অনেকেরও তো নিদ্রা চলে আসতেছে পাঠ শুরুর আগেই, আর কিছু করার নেই। পাঠের আসরে কলির 2টা মেয়ে ঢুকে আমরা বলছি এরকম এরকম ঢুকবে, একটু সাবধান থাকতে হবে। সবাই একটু বলি হরি বল, হরি বল, হরি বল, আরেকটু জোরে হরি বল। ঘুম তাড়াতে হবে। আপনার মায়া বৃক্ষে পাখি বসে আছে। আমরা ছোটবেলায় একটা কৌতুক শুনতাম, সেটা বলি। গাছের মধ্যে বলতেন যে 10টা পাখি আছে, এক লোকে বন্দুক দিয়ে গুলি করলো, একটা পাখি মরে গেল, কয়টা পাখি আর থাকলো? এখন অনেকেই বলতো 9টা আছে, 8টা আছে। না, গুলি করলে সব পাখি উড়ে যায়। তো জোরে হরি বল বললে নিদ্রা দেবীও উড়ে যাবে, এই জন্য জোরে বলতে হয়েছে। তো গীতায় ভগবান এই যে জন্ম মৃত্যুর কথা দিয়ে শুরু করি। দেখেন, বলা হচ্ছে যে আমাদের মৃত্যু হয় না সনাতন শাস্ত্রে। কেন বলা হয়েছে? অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে তার আপনজনকে দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়েছে, যেখান থেকে গীতাটা শুরু হয়েছে, সে দেখলো তার সামনে দাদামশাই বিশ্বদেব, যে বৃদ্ধ লোকটি তাকে কুলে পিঠে করে মানুষ করেছেন। দেখলো তার সামনে তার টিচার অস্ত্রগুরু দ্রোণ আচার্য, দেখলো কুলগুরু কৃপাচার্য, শ্বশুর সম্বন্ধী শ্যালক, আত্মীয় স্বজন দেখে তার হাত পা কাঁপছিল, শরীর ঘামছিল, জিহ্বা শুকিয়ে গেল, রথের উপর বসে পড়ে বলছিল, জনার্দন আমি যুদ্ধ করবো না, ফিরে চলো। ঠিক এখান থেকে শুরু হয়েছে কথাটি। প্রথম অধ্যায়ে ভগবান কথা বলেননি, শুধু যুদ্ধের বিবরণ, সৈন্য সাজানো ইত্যাদি ইত্যাদি। 2য় অধ্যায় থেকে ভগবান অর্জুনকে বলছিলেন, অর্জুন তুমি যুদ্ধ কেন করবে না? অর্জুন বলছিলেন যুদ্ধ করলে তো আপনজনকে মারতে হবে, কথাটা হচ্ছে মৃত্যু, মারতে হবে। তখন ভগবান যে জ্ঞান দিয়েছিলেন 2য় অধ্যায় সাংখ্য যুগ, এই কথাটি আমরা বহুদিন বলেছি, আপনারাও মনে রাখেন, কিন্তু সিঁড়িতে যেতে যেতে আর সেটা আমরা মানি না। আমার পরিচয়টা কি? আমার পরিচয় আমি দেহ না আত্মা। বাংলায় যদি বলি আমরা সবাই বলি না আমার পরিচয় আমি আত্মা,
কিন্তু সেটা বিশ্বাস করি না, আচরণ করি না। সারাদিন রাত দেহেরই যত্ন নেই, যত পারা যায় ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, চেষ্টা করে একটা সুন্দর থাকতে। কিন্তু আত্মার যে খোরাকের দরকার আছে, সবাই না, কেউ কেউ তো সময় দেন, ভগবানের গীতা ভাগবত পাঠ করেন, ভক্ত সঙ্গ করেন, কীর্তন করেন। অনেকেই আমাদের সকালে ইস্কন মন্দিরে মঙ্গল আরতিতে যান, সকালবেলা গুরু পূজায় অনেকেই যান। আমি বহুদিন বলেছি, ভগবান নরসিংহদেব মন্দিরে ভোরে মঙ্গল আরতিতে যাবেন, দেখবেন সাক্ষাৎ আপনার সামনে জীবন্ত ভগবান, শরীর লুম কাটা দেয়। সমস্ত মন্দিরটা অন্ধকার থাকে, আর শুধু ভগবানের উপর আলো দেয়া হয়। আপনার দিনের বেলা গিয়ে যে জগন্নাথের যে পোশাক দেখেন, এই পোশাকটা থাকে না, এর ভিতরে পোশাক দুইবার চেঞ্জ করা হয়। কাজে যদি মঙ্গলাতে যেতে পারেন তাহলে ভালো লাগবে, 1-2 দিন যান, দেখবেন ভালো লাগবে, আপনার নেশা হয়ে যাবে, ভগবানকে দেখার জন্য একটা প্রবল আকাঙ্ক্ষা হয়ে যাবে। আমরা যত রাত্রেই ঘুমাই না কেন, 10টা 12টা বেশিও হয়, কিন্তু আমরা সকালে ঘুম থেকে উঠি 3:30টায়, 3:30টায় উঠতেই হবে, কোনো মাফি নাই। এবং আমাদের মন্দিরের বৃদ্ধা বয়স্ক মহিলারা আছে, ওরা আমরা আওয়াজ পাই রুম থেকে টকটক লাঠি করে আমাদের আগে নেমে যাচ্ছেন। মানে সকলের একটি থাকে কখন কে আগে গিয়ে ভগবানকে দর্শন করবে। 4:30টায় ভগবান দর্শনের, তার আগে 4:15টায় শিব ঠাকুর। তো কিন্তু আমরা দেহের যত্ন নিচ্ছি, আত্মার যত্ন নিচ্ছি না। তখন 2য় অধ্যায়ে ভগবান বলছিলেন অর্জুনকে, দেখো এই দেহটাকে তুমি যদি নাও মারো, দেহটা মরে যাচ্ছে। ওই বিষয়টা মাথায় নিয়ে আমরা বসি। দেহটা মরে যাচ্ছে কেমন? এই যে দিদি বলছেন শরীরটা সুস্থ না রে ভাই, এই দেহটাকে আগের মতো ইয়াং আছে? নাই। আমার কি শিশুকাল আছে, কৈশোরকাল আছে, যৌবনকাল আছে? ইচ্ছে করলেই কি আমরা আগের মতো হতে পারবো কিনা? কিন্তু আমরা সকলেই ভাবি আমি বোধহয় আগের মতোই আছি, আপনারা আমরা সবাই ভাবি আমরা বোধহয় আগের মতোই আছি। কিন্তু প্রতি মুহূর্তে আপনার আমার দেহের মৃত্যু হচ্ছে। ঠিক ওই জায়গাটিতেই গীতা জ্ঞান দিচ্ছে। ভগবান বলছেন, অর্জুন আত্মাকে তুমি মারতে পারবে না, ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, আত্মাকে অস্ত্র দিয়ে কাটতে পারবে না। ন এনম দহতি পাবক, আত্মাকে আগুনে পোড়াতে পারবে না। ন চয়নম ক্লেদন্ত অপ, তুমি জল দিয়ে ভিজাতে পারবে না। ন শোষয়তি মারুত, বাতাসে উড়াতে পারবে না। আত্মাটি অবিনশ্বর, কিন্তু দেহটি নশ্বর। এই সম্পর্কে 2য় অধ্যায় খুব কড়া ভাষায় ভগবান একটি উত্তর দিয়েছেন। কি বলেছেন? জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। অর্থ কি? জন্মিলে মরতে হবে, মরলে আবার জন্ম নিতে হবে, এটি ধ্রুব সত্য। মানে এর চেয়ে ধ্রুব সত্যের কিছু নাই। তার মানে কি, আমরা এই জন্ম মৃত্যুর চক্রে আছি। আপনারা সকলেই জানেন 84 লক্ষ জুনি পরিক্রমায় আমরা ঘুরছি। ঘুরতে ঘুরতে একটি ভালো জায়গায় চলে এসেছি, আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্মটা যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের হারানো বাড়ি ভগবত ধামে ফিরে যাব। আমরা প্রত্যেক মানুষ এত ব্যস্ত সংসারে নিয়ে, যেটা শুরুতে বলেছিলাম, আপনি না থাকলেও সংসার ঠিকই চলবে, কিন্তু আমরা বুঝি না যে আমি না থাকলে বোধহয় চলবে না। একটু সময় দিই ভগবানকে, একটু গীতা ভাগবত সময় দিই, যে দেখুন এই ক্ষেত্রে মৃত্যু সম্পর্কে দুশ্চিন্তার কথা মহাভারত যুদ্ধের পূর্বে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কি বলে ডাকতেন? সখী। হরি বল, আমরা না ঘুমাই, হ্যাঁ, সখী বলে ডাকতেন। দ্রৌপদীকে কৃষ্ণ সখী বলে ডাকতেন, আর দ্রৌপদী কৃষ্ণকে সখা বা গোবিন্দ বলে ডাকতেন। যুদ্ধ তো কোনো শুরু হয় নাই, দ্রৌপদীর খুব মন খারাপ, আড়ালে ডেকেছেন, নীরব নিবৃত্তে কৃষ্ণকে ডেকে বলছেন, হে জনার্দন, এই যুদ্ধের ফলাফলটা কি হবে বলো, যুদ্ধের পরে কি হবে? দ্রৌপদী বলছেন, তুমি এখনই যুদ্ধের ফল জানতে চাইছো? এটা তো না জানাই ভালো। তুমি তাহলে কি দুঃখের কথা? না না, দুঃখের কথা না। তোমার ছেলে যে অভিমন্যুর ছেলে পরীক্ষিত পরবর্তীতে চক্রবর্তী সম্রাট হবে, এবং অভিমন্যু যুদ্ধের একটা মোড় ঘুরিয়ে দেবে, সারা বিশ্বে এসে স্বনামধন্য যোদ্ধা হয়ে থাকবে। দ্রৌপদী জ্ঞানী। দ্রৌপদী কিন্তু শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী। দ্রৌপদী কে ছিলেন জানেন? যদি যজ্ঞসেনী পর্যন্ত জানেন, দ্রৌপদী মূলত শচীকে, দেবরাজ ইন্দ্রের স্ত্রী। শচী হচ্ছেন দ্রৌপদী। আমরা একটু পেছনে যাব আজকে, আমার আরেক দিদি এসছেন। তো যে কথা বলছিলাম, দ্রৌপদী জানতে চাইলেন, হে জনার্দন তুমি বলো এই যুদ্ধের ফলাফল কি হবে? তখন কৃষ্ণ বলছিলেন, দ্রৌপদী জানতে চেয়েও না। তিনি বলেছেন যে তোমার
তোমার যে ছেলে মানে অভিমন্যু মানে ওইদিকে যদি বলি সুভদ্রার দিকে বলছে, অভিমন্যুর ছেলে পরীক্ষিত নেক্সট জেনারেশন রাজা হবে। তখন এই বিষয়টা দ্রৌপদীর মাথায় কাজ করেছে, আমার ছেলে কেন নয়, অভিমন্যু কেন নয়? তার মানে অভিমন্যু বা আমার ছেলেরা কেউ বাঁচবে না। কথাটা এই জায়গাতে খেয়াল করেন, তার বুদ্ধিতে এসছে যে পরবর্তী রাজা অমুক হবে, থার্ড জেনারেশন, অভিমন্যু কেন হবে না, আমার ছেলে কেন হবে না, দ্রৌপদীর 5 ছেলে ওরা কেন হবে না? জনার্দন তুমি বলো যুদ্ধের ফল কি হবে? দ্রৌপদীকে তখন কৃষ্ণ, দ্রৌপদী যখন খুব পিড়াপিড়ি করছে, বলছে যে সখী দেখো এই যুদ্ধে অনেক অনেক ধ্বংস হয়ে যাবে, তোমার পাণ্ডব বংশে কৌরব বংশে কেউ থাকবে না তোমার পঞ্চস্বামী ছাড়া, কেউ থাকবে না, তো কার জন্য যুদ্ধ করবে? কৃষ্ণ তুমি যুদ্ধ কার সুখের জন্য? ওরা যে থাকলো না তাহলে কি সুখের জন্য যুদ্ধ করব? তখন কৃষ্ণ বলছিলেন, দ্রৌপদী আমি তো কখনো তোমাকে বলিনি যে যুদ্ধের পরে তোমার সুখ হবে, সুখের জন্য যুদ্ধ করতে হবে, এটা তো বলিনি আমি তো বলেছি যে অধর্মের নাশ করে ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করতে হবে। তখন দ্রৌপদী কান্না করে বলছিলেন যে জনার্দন যদি এত 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 বলিদান কেন, এত আমার পরিবারকে এত বলিদান দিতে হবে? বলি যুদ্ধ মানে কখনোই সুখ দেয় না, কোনো লড়াই, কোনো দরবার, কোনো ঝামেলা, কোনো মারামারি কখনোই সুখ দেয় না। আমাদের চারিপাশে যা হচ্ছে যুদ্ধ, সারা পৃথিবীতে যা হচ্ছে কখনোই সুখ দেয় না। দ্রৌপদী অনেক অনুনয় বিনয় করে শেষ কথার দিকে জানলেন, তাহলে কি হবে? তখন কৃষ্ণ বলেন, দেখো তোমার পঞ্চস্বামী ব্যতীত কেউ থাকবে না তোমাদের বংশের, তোমার অভিমন্যু বাঁচবে না, তার পরবর্তী প্রজন্ম চক্রবর্তী রাজা হবে। এই কথাগুলো যখন বলছিলেন তখন মৃত্যু প্রসঙ্গে এসেছিল, আমরা যে জায়গাটিতে আলোচনা শুরু করেছিলাম। তখন কৃষ্ণ বলছিলেন, দেখো দ্রৌপদী এই মৃত্যু নামক শব্দটির সাথে সবাইকে কোনো না কোনোভাবে পরিচিত হতে হবে, কোথাও না কোথাও একবার না একবার পরিচিত হতে হবে, এবং এইটি ধ্রুব সত্য। সে ধনী হোক গরিব হোক, সে শিক্ষিত হোক মূর্খ হোক, জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুশ্বচ, জন্মিলে মরতে হবে, মরলে জন্ম নিতে হবে, এটি ধ্রুব সত্য। আমরা যখন পৃথিবীতে জন্ম নেই, আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যুরও জন্ম হয়ে গিয়েছে, কেউ আগে কিংবা পরে। তখন প্রশ্ন করা হয়েছিল যে অভিমন্যু মাত্র 16 বছর বয়সে কেন চলে যাবে? বলে যখন ভগবান লীলা করেন, ভগবান যখন পৃথিবীতে নররূপে যখন বিভিন্ন রূপে অবতার লীলা করেন, তখন সমস্ত পার্শ্বদ দেবদেবীকে পৃথিবীতে আসতে বলেন। অনেকে এসছেন, তখন চন্দ্রদেবের পুত্র সোমকে বলছিলেন তুমি যাও না, ওর মা যেতে দেন নাই, না ওকে দেয়া যাবে না তোমার সঙ্গী হওয়ার জন্য। অনেক অনুনয় বিনয় করে ওই ছেলেটিকে বলছিলেন চন্দ্রদেবের যে তোমার ছেলেকে বেশি দিন পৃথিবীতে রাখবো না, মাত্র 16 বছর রাখবো। ওই অভিমন্যুকে আবার ফেরত দিয়েছেন আফটার 16 ইয়ার্স। দ্রৌপদীর 5টা পুত্র তো কেন বাঁচল না? কিংবা দ্রৌপদীর পঞ্চবিয়ে কিংবা ইত্যাদি ইত্যাদি, এইগুলোর সম্পর্কে বিভিন্ন পুরাণে বিস্তারিত আছে। আজকে একটি পুরাণ থেকে আলোচনা করি। ইদানিং বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরাণ তো আপনাদের পড়া হয় না, তার পূর্বে একটি কঠিন কথা বলি। কঠিন কথাটি হচ্ছে, আমরা সাধারণত অনেকেই মনে করি যারা কৃষ্ণ ভক্ত খুব আপনজন, তারা বোধহয় মহা সুখে আনন্দে আছে, কিন্তু শাস্ত্র কি বলে? যে করে আমার আস আমি তার করি, তবু যদি আমার না চারে আস আমি হই তার দাসের দাস। ভগবান কি সুন্দর কথা বলেছেন। আচ্ছা বলেন তো, সবচেয়ে প্রিয় যে পরিবারটি ছিল ভগবানের, পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহ তার আপনজন ছিল কিনা? সেই পঞ্চপাণ্ডবের মা কুন্তী দেবী, মাদ্রির কথা বাদ দিলাম, ভগবানের পিসিমা হন সম্পর্কে। রাজ পরিবারের লোক, তারা সবচেয়ে কষ্ট করেছে কিনা? কত বছর বনে ছিল? বনবাস কতবার ছিল? কত বছর ছিল আমরা কি জানি? 14 বছর তো রামচন্দ্র ছিলেন। কত বছর ছিলেন এই আনন্দের পরিবারটি? 25 বছর। প্রথম 12 বছর, পরে আরো 12 একে 13, 12 বছর আর পরে 1 বছর অজ্ঞাতবাস। 12 আর 13, প্রথম যে আগুন লাগিয়েছিল লাক্ষাগৃহে, যতুগৃহে আগুন লাগানোর পরে
ওই গৃহে কুন্তী দেবী 5 সন্তান ছিলেন, কিন্তু বিদুরের পরামর্শে তারা ইঁদুরের মতো গর্ত করে বেরিয়ে গিয়েছিলেন। আর আরেকটি পরিবার, একটা বৃদ্ধা মহিলা 5টি সন্তান নিয়ে গিয়েছিল, লাশ পাওয়া গিয়েছিল, সকলেই ভেবেছিল তারা মরেছে। ওইখানে গিয়ে তারা অজ্ঞাতবাসে ঘুরেছিলেন 12 ইয়ার্স। বনে বনে রাজ পরিবার কুন্তী দেবী এবং সেই বনে ঘুরতে ঘুরতে ওই হিড়ম্বার সাথে, হিড়ম্বার বোন হিড়িম্বার সাথে ভীমের বিয়ে হয়েছে। তারপর যখন তারা ফিরে এসেছিলেন, এসে রাজ্য চেয়েছিলেন, দেওয়া হয়েছিল খান্ডব বন। খান্ডব বনকে বিশ্বকর্মার সাহায্যে কৃষ্ণের খান্ডব বন জ্বালিয়ে দিয়ে সেখানে তৈরি করেছেন ইন্দ্রপ্রস্থ। আমি দ্রুত যাচ্ছি। ইন্দ্রপ্রস্থ তৈরি করে সেখানে রাজ চক্রবর্তী হয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ। সেখানে ময়দানব একটি এরকম ড্রয়িং রুম বানিয়েছিল, কোনটা জল কোনটা স্থল বুঝতে পারছিল না। তখন দুর্যোধন ঢুকে জলে পড়েছিল, তখন দ্রৌপদী বলেছিল কানার ছেলে তো কানাই হয়। তারপর আবার এই সুন্দর রাজ্য থেকে সকলে লোভ হয়েছিল, আবার পাশা খেলায় তাদেরকে ওই আবার 13 বৎসর বাইরে দিয়েছিলেন। তাহলে কত বৎসর তারা বাইরে ছিলেন? আমি যে কথাটা বলতে চাচ্ছি, ভগবান কৃষ্ণের খুব ভক্ত কিনা ওই পরিবারটা? তাহলে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কিনা? আমি ওই কথাটা, আপনারা ভাবলেন যে হায় আমি কত কষ্টে আছি, ভগবান দেখছেন। আর ভগবানের প্রিয়জনের কষ্টটা বুঝেন। সবচেয়ে প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজ কিনা? সবচেয়ে কষ্ট তিনি পেয়েছেন কিনা? সবচেয়ে ভগবানের বন্ধু ক্লাসমেট সুদামা বিপ্র কিনা? তিনি দরিদ্রতার সাথে কষ্ট পেয়েছেন কিনা? সবচেয়ে আপনজন গুলো ভগবানের কষ্ট পেয়েছে বেশি কিনা? তাহলে আমরা তো ভয় পাই কেন? আমি এই কথাটি বলছি, আমাদের শাস্ত্র কি শিক্ষা দিয়েছে, কি বিনয় শিক্ষা দিয়েছে। যুদ্ধ যখন শুরু হয়েছিল, এই দৃশ্যটা একটু বলি পিছনে যাই। যুদ্ধ যখন শুরু হয়েছে, আপনারা দেখেছেন একদিকে পাণ্ডব একদিকে কৌরব। পাণ্ডব পক্ষের বড় ভাই কি নাম? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির যখন শঙ্কটঙ্ক বাজনা শেষ, যুদ্ধ শুরু হয়ে যাবে, যুধিষ্ঠির মহারাজ রথ থেকে নামলেন খালি পায়ে, জুতা রেখে খালি পায়ে নামলেন, নেমে হেঁটে হেঁটে কৌরবের দিকে যাচ্ছেন। দুর্যোধন তো মনে মনে মহাকুশি, বেটা আমাদের সৈন্য দেখে ভয় পাইছে, আইসে বোধহয় আত্মসমর্পণ করার জন্য। হ্যাঁ, দেখা যায় যুধিষ্ঠির রথ থেকে নেমে এক পা করে যাচ্ছে কার দিকে? কৌরবদের দিকে। কোথায় যাচ্ছে? যাচ্ছে মতো দাদামশাই বিশ্বদেবের কাছে। আপনার কথাগুলো খেয়াল করেন, আমাদের সনাতন ধর্ম কি শিক্ষা দেয়। গিয়ে তিনি কি করলেন? জুতা রেখে হেঁটে গিয়ে বিশ্বদেবের চরণে প্রণাম করলেন। যুধিষ্ঠির প্রণাম করলেন, হে দাদামশাই, আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, তুমি অনুমতি দেও কিনা, যুদ্ধ করব কিনা তোমার বিরুদ্ধে? পারমিশন নিয়েছেন। যুধিষ্ঠির মহারাজের চরণে প্রণাম করে আমাদেরকে আশীর্বাদ করো। তখন বিশ্বদেব বলছিলেন, হে যুধিষ্ঠির, আমি তো কৌরব পক্ষে আমার যুদ্ধাস্ত্র, যুদ্ধের বিদ্যা জ্ঞান সব দেব, তাদেরকে কথা দিয়েছি, সব যুদ্ধের সব দিয়ে দিয়েছি তাদেরকে, কিন্তু একটা বিষয় দেই নাই, আমার হৃদয় থেকে আশীর্বাদ দুর্যোধনকে দেই নাই। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তুমি আয়ুষ্মান ভব, যুদ্ধে জয় লাভ করো। এই যুধিষ্ঠির তারপর গিয়েছেন কৃপাচার্যের কাছে, গিয়েছেন বড় যারা এখানে গুরুজন ছিল সকলের চরণে প্রণাম করে আশীর্বাদ চেয়েছেন। সকলেই বলেছেন যে যথাধর্ম তথা জয় হোক, তুমি জয় লাভ করো। তার মানে কি? দ্রোণাচার্যের কাছে গিয়েছেন, প্রণাম করেছেন, উস্তাদের কাছে, অস্ত্রগুরুর কাছে, বিপরীত পক্ষ, কিন্তু প্রণাম করে পারমিশন নিয়েছেন। হে উস্তাদ, টিচার, আপনার বিরুদ্ধে আমরা অস্ত্র ধরতে যাচ্ছি, পারমিশন দেন, যুদ্ধ করব কিনা। এইটা হচ্ছে বিনয়। সনাতন ধর্ম কি শিক্ষা দিচ্ছে? আজকাল আমরা আঁটুতে ছুঁয়ে প্রণাম করি, বাচ্চাদের একটু শিখাই যেন এগুলো দরকার আছে। আমরা বিনয় থেকে দূরে যাচ্ছি, মাথাটা যেন নিচু করি। যুদ্ধ শুরু হওয়ার সময়ও বিপরীত পক্ষের নেতার কাছে গিয়ে প্রণাম করেছেন 5 যুধিষ্ঠির মহারাজ। এটা আমাদের সনাতন ধর্ম। আমরা একটু পুরাণের দিকে যাই। আপনারা জানেন অনেক কথা। এই প্রশ্নটি করেছিলেন যে দ্রৌপদীর কেন, আপনারা জানেন কিছু কিছু বিষয়, আবার কিছু কিছু বিষয় খুঁত থেকে এসছে, হয়তো আজকে আলোচনায় পরিষ্কার হবে। যেমন আপনারা জানেন দ্রৌপদীর পঞ্চস্বামী, 5 ছেলে মারা গিয়েছেন। হ্যাঁ, মেরেছিল কে? দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা মেরেছিল। কিন্তু কেন? 5 পুত্র কেন মারা গেল? আমরা অভিমন্যুর মৃত্যুর কথা বলেছি, 16 বছরের জন্য চেয়ে এনেছিলেন, সে কথা বলেছি। এই 5 পুত্র মারা গিয়েছে। এই কথাগুলো কোন গ্রন্থে আছে? সেই গ্রন্থের নাম হচ্ছে ভাগবত। না, আপনারা তো অবাক হয়ে যাবেন। আমি তো মাঝে মধ্যে বলি গীতা, ভাগবত, 18 পুরাণ বিভিন্ন জায়গায় গত বৈশাখ মাসে চিরাকান্দিতে বহু জায়গায় পাঠ করেছি।
আপনার কুর্ম পুরাণ থেকে শুরু করে বিষ্ণু পুরাণ, বিভিন্ন পুরাণ নিয়ে কথা বলেছি। আজকে অন্য একটা পুরাণ থেকে কথা বলি, সেই পুরাণের নাম মার্কেন্ড পুরাণ। মার্কেন্ডের নাম শুনেছি আমরা ঠাকুরদি? জ্ঞানী মানুষ, কিন্তু আপনার খেয়ালে রেখেন মার্কেন্ড পুরাণ। হ্যাঁ, মার্কেন্ড পুরাণে আমাদের একটি ধারণা কি আছে যে বোধহয় মার্কেন্ড পুরাণ মানেই চণ্ডী, ঠিক না? আমরা সকলেই মনে করি মার্কেন্ড পুরাণ মানে তো চণ্ডী। হ্যাঁ, মার্কেন্ড পুরাণের একটা অংশ চণ্ডী, কিন্তু মার্কেন্ড পুরাণ মানে চণ্ডী না। মধুকৈটব বধ, মহিষাসুর বধ, শুম্ভ নিশুম্ভ বধ, চন্ডমুন্ড বধ, রক্তবীজ বধ না, সেইটা না। তার বাইরে অনেক কিছু আছে। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আছে মার্কেন্ড পুরাণে। আমরা সেটা জানি? জানি না। কিন্তু এই আপনারা পুরা বৈশাখ মাস মিস করেছেন। ঘাটিয়া, বাতিলপুর, নোয়াহাটি, যশোর আবদা, চিরাকান্দির চেয়ে অনেকটা পিছাইয়ে গেছে। আপনারা রাগ করেন না আমার কথায়, অনেকটা পিছাই গেছে। যে শাস্ত্র চর্চা অন্য জায়গায় আমরা সুযোগ পাই আলোচনা করার জন্য, এই ধৈর্য আপনাদের নাই। ধৈর্যচ্যুতি ঘটে গেছে, সময় দিতে কেউ রাজি না। শাস্ত্র বলছে, আমরা জানি সমস্ত ধর্মগ্রন্থ রচনা করেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাসে চিনি কিনে আমরা? চিনেন? আপনার আত্মীয় লাগে না? বলছে চিনে। হ্যাঁ, আমাদের তো আত্মীয়, অবশ্যই পরম আত্মীয়। তিনি যদি এত গ্রন্থ রচনা না করতেন আমরা কি পেতাম? দাদুর লাগে। কৃষ্ণ বেদব্যাসের বাবার নাম কি? পরাশরমণি। মায়ের নাম কি? মৎস্যগন্ধা, মানে যিনি পরবর্তীতে সত্যবতী, শান্তনু রাজার স্ত্রী। তো সেই কৃষ্ণদেবন বেদব্যাসের শিষ্যর নাম ছিল জৈমিনী ঋষি। আমরা নাম শুনেছি কিনা? শুনেছি, জৈমিনী ঋষি। ওই যে ৬০,০০০ মণি ঋষি নিয়ে সুত গোস্বামী কথা বলেছিলেন ভাগবত নিয়ে নৈমিষারণ্যে, সেখানে জৈমিনী ঋষি ছিলেন। তো জৈমিনী ঋষির কিছু প্রশ্ন ছিল। তিনি একদিন মার্কেন্ড ঋষির কাছে গিয়ে বলছেন, জৈমিনী ঋষি হচ্ছেন বেদব্যাসের শিষ্য, গিয়ে বলছেন, হে ঋষিবর, আমার কয়েকটি প্রশ্ন সম্পর্কে জানতে ইচ্ছে করছে। প্রথম প্রশ্নটি তিনি করেছিলেন যে, আমি জানতে চাই দ্রৌপদীর পঞ্চস্বামী কেন, ওরা কারা? দ্বিতীয় প্রশ্ন জানতে চেয়েছিলেন যে, আমি জানতে চাই দ্রৌপদীর ৫ পুত্র মারা গেল কেন? তৃতীয় জানতে চাই, মানুষ প্রকৃত যিনি ভক্ত দান দক্ষিণা করেন তার এত কষ্ট কেন? তার প্রকৃষ্ট উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিন। এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমরা একটু মার্কেন্ড পুরাণে ঢুকবো আজকে, যেগুলো আমাদের খুব দরকার। যেমন ভাগবত শুরু হয়েছে কিভাবে? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন শ্রীল শুকদেব গোস্বামীকে। কি প্রশ্ন করেছিলেন? একটা প্রশ্ন করেছিলেন, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? কি প্রশ্ন করেছিলেন? মৃত্যু, উনি তো জেনেছিলেন মাত্র 7 দিন বাঁচবেন, হি ইজ গোয়িং টু ডেথ উইদিন 7 days। তো বলছিলেন যে একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? এই প্রশ্নটা কি আমাদের না? আমরা তো সবাই মৃত্যু পথযাত্রী না, সবাই থাকবো এখানে। আমরা সবাই চলে গেলে আপনারা নিশ্চয়ই থাকবেন। হ্যাঁ, সবাই যাবে, সবাই যাবে। ওই মৃত্যুর কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম। সকলে যখন যাবো তাহলে আমরা সকলে মৃত্যু পথযাত্রী। তাহলে প্রশ্নটা সকলের জন্য করেছিলেন পরীক্ষিত মহারাজ। তখন শুকদেব গোস্বামী বলেছিলেন, তোমার দাদামশাই পরীক্ষিত মহারাজকে, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত, তোমরা অর্জুনের নাতি। তো বলছেন, তোমার দাদামশাই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে যে প্রশ্ন করেছিলেন, আমার কর্তব্য কি, যুদ্ধ করব না করব না, তোমার দাদার চাইতে তোমার প্রশ্নটা গড়িয়সী, অনেক উত্তম। তোমার প্রশ্নটা দাদার চাইতে সুন্দর হয়েছে। তুমি প্রশ্ন করেছো একজন মৃত্যু পথযাত্রী করণীয় কি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের জন্য। তখন ভগবান সুখদেব গোস্বামীর মুখ দিয়ে যে উত্তরটা দিয়েছিলেন আমাদের জন্য জানা দরকার। সুখদেব গোস্বামী বলেছিলেন, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় 3টি, মানে আমাদের কি করণীয়? প্রথম কথাটি বলেছিলেন, মৃত্যুকে ভয় না পাওয়া। কিন্তু মৃত্যুকে সবাই আমরা ভয় পাই। অনেকে ভয় পেয়ে মৃত্যুর সময় সারা জীবন যদি আকাম কোকাম করি, তখন অনেকে বিছানাপত্র নষ্ট করে হাত মুখ বাঁকা হয়ে যায় যমদূতকে দেখে। আমরা দেখি না, কিন্তু ওই মৃত্যু ব্যক্তি দেখে। মৃত্যুকে ভয় না পাওয়া কি করে হয়? এটা উত্তর একদম সহজ। আপনি যদি ছাত্র হিসাবে যখন সারা বছর ভালো পড়াশোনা করেন, আপনি কি পরীক্ষাকে ভয় পাবেন? আপনার প্রিপারেশন আছে। আর আমি সারা বছর পড়াশোনা করলাম না, তাহলে পরীক্ষা ভয় হবে কিনা? স্বাভাবিক। এখন মানুষ হিসাবে পৃথিবীতে এসে একটু সহজ করে বলছি,
তাহলে আমি যদি আমার প্রতি যে কর্তব্য সেটা আমি করছি কিনা, যদি করি তো মৃত্যুকে ভয় পাওয়ার কথা না। তার মানে ভগবানের কথা যদি আমরা মানি তো মৃত্যুকে ভয় পাওয়ার কথা না। দ্বিতীয় উত্তরটা ছিল কি করতে বলছিলেন, অনাসক্ত রূপ অসিদে আসক্তিকে ছেদন করতে হবে। মানে এটা কি, আমরা সকলে একটা সংসারে আসক্তি মায়ার মধ্যে আছে, বলছে অনাসক্ত অসি মানে তলোয়ার দিয়ে আসক্তিকে ছেদন করতে হবে, মায়াটাকে মোহটাকে ছেদন করতে হবে। তার উত্তর গীতায় ভগবান দিয়েছেন 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে। আমরা মায়াটাকে কি করে ছেদন করব, ভগবান উত্তর দিয়েছেন, মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। তাহলে কি করতে হবে, ভগবানের কাছে। আপনার প্রশ্ন উত্তর সবগুলোই আছে গীতায়, কিন্তু আমরা আত্মসমর্পণ করি কিনা? করি না, অ্যাবসলিউটলি করি না। কোনো ভালো কাজ করলে বলে আমি করেছি, দেখো আমি এটা করেছি, আর খারাপ হইলে বেটা ভগবানে করছে। এখন শ্যাম সুন্দর তো প্রতিবাদ করে না, তারে কইলেই। তৃতীয়টি হচ্ছে একজন মৃত্যু পথযাত্রী করণীয় কি? তৃতীয়টি হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে মন মজিয়ে রাখা। ভেরি সিম্পল। এই 3টি কাজ যদি আমরা করতে না পারি তাহলে আমি মৃত্যু পথযাত্রী হয়ে আমার সেই কষ্ট ভোগ করে নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। ভেরি ক্লিয়ার। জৈমিনী ঋষি কাকে জিজ্ঞাসা করলেন? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন যে বলো এই 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কি করলেন যে দ্রৌপদীর পঞ্চস্বামী কেন? এখানে আরেকটি বিষয় আছে যে বলরামও একবার ব্রহ্মহত্যা করেছিলেন, ব্রহ্মহত্যার পাপ ছিল। তো তিনি বললেন যখন জৈমিনী ঋষি গেলেন মার্কেন্ড ঋষির কাছে, কার কাছে গেলেন? আমি একদম পিছনে জিজ্ঞাসা করি, আপনারা ঘুমাচ্ছেন কিনা? জৈমিনী ঋষি কার শিষ্য ছিলেন? আমি একটু আগে বলেছি কিন্তু নাই, বেদব্যাসের শিষ্য। হ্যাঁ গোবিন্দ, 1 মিনিট ছুটে গেলে আমি তো বিপদে পড়ে গেলাম। তো জৈমিনী না, যাদের বয়স কম তারা আবার মনে রাখতে পারে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের শিষ্য জৈমিনী ঋষি গেলেন মার্কেন্ড ঋষির কাছে, গিয়ে বললেন আমি 3টা প্রশ্নের উত্তর জানতে চাই। মার্কেন্ড ঋষি বললেন আমি এখন সন্ধান নিয়ে ব্যস্ত আছি, তুমি বিন্দু পর্বতে যাও, সেখানে গিয়ে দেখবে 4টা পাখি আছে, যে 4টা পাখিকে জিজ্ঞাসা করবে, পাখিগুলো কিন্তু খুব জ্ঞানী, পাখি তোমার উত্তর দেবে। শুনেছি না গল্পগুলো, পুরাণের গল্পগুলো, হয়তো বিস্তারিত জানেন না যে কোন সাবজেক্ট থেকে এসছে, কিন্তু দেখবেন পরে এগুলো মিলে গেছে। একটা পর্যায়ে আমরা মনে করতাম গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, পুরাণ বুদ্ধি আলাদা, আলাদা কিচ্ছু না, একটার সাথে একটা লিঙ্ক আছে, কানেকশন আছে। ভাগবতে রামায়ণ আছে, জানেননি? ভাগবতে মহাভারত আছে, সব আছে, রামচরিত্রের কথা ভাগবতে আছে। তো তিনি বললেন যে এই পাখির কাছে যাব, পাখিরা কারা? আবার বলছেন আপনি পাখিগুলা জ্ঞানী। তখন তিনি এই প্রশ্নোত্তর খোঁজার জন্য গেলেন পাখিদের কাছে। তার পূর্বে ঋষির কাছে জানতে চাইলেন যে পাখিরা কারা। উত্তরে বললেন যে এই পাখিগুলো মূলত অভিশপ্ত। অভিশপ্ত কারা? দেখবেন একটু পরে আস্তে আস্তে আমরা যখন হরিশ্চন্দ্রের কাহিনীতে আসবো, একটার সাথে একটা কানেকশন, এখানে আসার কথা না কিন্তু চলে আসবে। সেই পাখিগুলো কাছে যাবেন, পাখিগুলো কথা বলে মানুষের মতো, অদ্ভুত ব্যাপার। তো জিজ্ঞাসা করছেন যে তোমরা কারা? তখন অভিশপ্ত কি করে হলো? এইভাবে হলো, নারদ মুনি একবার, মার্কেন্ড ঋষি বলছেন জৈমিনীকে, নারদ মুনি একবার স্বর্গে গেলেন। নারদ মুনির সুবিধা আছে, তার তোর পাসপোর্ট ভিসা লাগে না, যখন যেখানে খুশি যাওয়া যায়। কেন যেতে পারেন এটা জানেন কিনা? নারদ মুনি এক জায়গায় দাঁড়াতে পারেন না, কারণ আমরা মন্দিরে তো ধারাবাহিক ভাগবত আলোচনা করি, ষষ্ঠ স্কন্ধে আলোচনা করে এসেছি। দক্ষ রাজার নাম শুনেছেন? দক্ষ প্রজাপতি নাম শুনেছেন? দক্ষ প্রজাপতির স্ত্রীর নাম অশিকলি বা পঞ্চজনী। ব্রহ্মা দক্ষ রাজাকে দায়িত্ব দিয়েছিলেন কি, যে তুমি প্রজা সৃষ্টি করো, প্রজা সৃষ্টি করে দায়িত্ব দিলেন। দক্ষ রাজা প্রথম কত সন্তান তৈরি করেছিলেন স্ত্রীর গর্ভে? 10,000। জানেন কিনা? আমরা আবার একটু পিছনে যাচ্ছি কেন? কারণ আপনারা ওই যে বললাম সাবজেক্ট থেকে ঘাটিয়া অনেক পিছনে আছে, অনেক পিছনে আছে। 10,000 পুত্র সন্তান প্রথম জন্ম দিয়েছিলেন। তো দক্ষ রাজা বলছিলেন তোমরা যাও,
আমাকে 10টা পর্যন্ত সময় দিবেন তো? তো আপনারা আছেন, আমার খুশি হলো। আমার বর্দি অসুস্থ অবস্থায় আছেন, ঠাকুরদি কিন্তু, তাহলে ঠিক আছে, হরি বল। তো সবাই আরেকবার বলি, হরি বল, জোরে হরি বল, হরি বল। দক্ষ রাজা প্রথম কত সন্তান তৈরি করলেন? 10,000 পুত্র সন্তান, এটা মাথায় রাখবেন। পুত্র সন্তান তৈরি করার পরে তাদেরকে বলে, যাও তোমরা পশ্চিম দিকে, এই জায়গাটা সংক্ষেপ করে কোলাতে পারবো না। তারা গেলেন একটা পবিত্র স্থান, নারায়ণ তীর্থস্থানে, আর সেইখানে গিয়ে এই যে গোদাবরী নর্মদা সিঁদুর যে প্রয়াগ তীর্থের মতো, সেখানে তারা শুদ্ধ করে স্নান করে তপস্যা শুরু করলেন। সেইখানে গেলেন নারদমণি, এই তোমরা কি করছো? বলে আমরা বাবার আদেশ পালন করার জন্য, বংশবৃদ্ধি করব, বিয়ে করবো, এই জন্য আমরা এখানে এসেছি। খাইয়া দেয় কাম নাই, জীবনের সুযোগ পাইছো দুর্লভ মনুষ্য জন্ম, এই সংসারের জামালাত যায় না, সরাসরি ব্রহ্মচারী হইয়া ভগবত ধামে চলে যাও। কি করলেন? এই 10,000 ছেলের মাইন্ড ডাইভার্ট করে দিলেন নারদমণি। তারা ওই বংশবৃদ্ধির দিকে গেল না, চলে গেল। এখন দক্ষ রাজা চিন্তা করলেন, আমার ছেলেদের আসে না, ঘটনা কি? খবর জেনে আরো 1000 সন্তান উৎপাদন করলেন। কত হইল? এই 1000 ছেলে বড়, হ্যাঁ, তখন বড় ভাইদের পথেই গেল, গিয়ে ওইখানে আবার সাধন ভজন তপস্যায় বসেছে। নারদমণি আবার এসে বলে, না হ্যাঁ, তোমরা এত বোকা, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, তোমরা আবার এই গৃহ সংসারী হবে, তোমরা তোমার দাদারা কোথায় গেছে, ওই পথে যাও। তাদেরকে পাঠিয়ে দিলেন। এইটা শুনে দক্ষ রাজা মনে খুব কষ্ট পেলেন। নারদমণির মুখোমুখি হয়ে তিনি নারদমণিকে অভিশাপ দিয়েছিলেন, হে নারদমণি, তুমি আমার প্ল্যানটা নষ্ট করে দিচ্ছ, পৃথিবীর সৃষ্টি হচ্ছে না। আমি অভিশাপ দিচ্ছি নারদমণি, তুমি কোনোদিন এক জায়গায় দাঁড়াতে পারবে না। 54 নম্বর শ্লোকে আছে। আপনারা তো গ্রন্থ পড়েন না, পড়লেন গুলো জানতেন, আমাকে বলার আপনার সুযোগ দেন না। আপনারা মাঝে মধ্যে বলছি একাদশী আলোচনার সুযোগ দেন, 15 জন আসেন, 20 জনে আসেন, আপনাদের জানার জন্য না, আপনাদের ছেলে মেয়েদেরকে জানানোর জন্য এগুলো জানা দরকার। তখন দক্ষ রাজা দেখলেন, দক্ষ রাজার অভিশাপে নারদমণি দাঁড়াতে পারেন না এক জায়গায়। তখন দেখলেন যে তিনি বংশবৃদ্ধি করতে পারছেন না, তখন ছেলে সাবজেক্টটা বাদ দিলেন। এখন দেখেন মেয়েদের জয় জয়কার, কিন্তু মাথা জিরাই বেশি, আপনাদের জয় জয়কার। তখন দক্ষ রাজা তার স্ত্রীর গর্ভে 60 জন কন্যা সন্তান উৎপাদন করলেন। কতজন? 60 ডটার্স আর দেয়ার। তিনি বিভিন্ন মুনি ঋষিদেরকে বিয়ে দিলেন। কশ্যপ মুনিকে প্রথম দিলেন আপনার 12 জন, পরে দিলেন আরো 1 জন, পরে দিলেন আরো 4 জন, 17 জন দিয়েছিলেন কশ্যপ মুনিকে। আমরা কশ্যপ মুনির বংশধর। দুঃখটা কোথায় জানেন? আমরা যে কোনো কাজে গোত্র নিয়ে আলোচনা করি। এখানে অনেক গোত্রের লোক আছে, কাশ্যপ গোত্র আছে, শাণ্ডিল্য আছে, আলম্বায়ন আছে, ভরদ্বাজ আছে, প্রত্যেকে ঋষি মুনি, এবং সকলের আদি পিতা দক্ষ প্রজাপতি, বা মানুষের যদি মনু ধরি শতরূপাধরি, সকলের গোড়া কিন্তু এক জায়গায়। ওইখানে কোনো পদ পদবীও ছিল না। লেখা কি ছিল? অর্জুন চৌধুরী, যুধিষ্ঠির সাহা, নকুল চক্রবর্তী ছিল না। পরবর্তীতে এগুলো ক্লাসিফাইড করা হয়েছে বল্লাল সেন, লক্ষণ সেনের পরবর্তী অংশে গিয়ে। আচ্ছা, সকলের যদি আদি পিতা মনু হয়, কশ্যপ মুনি হয়, ওইখান থেকে বংশ বৃদ্ধি হয়েছে, তাহলে সকলের তো অনুষ্ঠান একরকম হওয়ার কথা কিনা, ঠিক উচিত কিনা? তাহলে আমরা এক একজন এক এক রকম করি। আমি ব্যাখ্যা যাচ্ছি না, এদিকে সময় নষ্ট হবে। শুধু মাথায় রাখেন, সকলের গোড়া কিন্তু এক। ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শুয়ে আছেন, তার নাভি পদ্ম থেকে, নাভির মধ্যে একটা পদ্ম ফুল বেরিয়েছে, সেখানে ব্রহ্মা আবির্ভূত হয়েছেন। ব্রহ্মা তার সন্তান তৈরি করেছেন, মরিচ বলেন, বিভিন্ন মনীষী বলেন। এইভাবে এসছে দক্ষ রাজাও ব্রহ্মা থেকে। তো দক্ষ রাজাকে দায়িত্ব দিয়ে কতজন কন্যা তৈরি করলেন? 60 জন। তখন তিনি কি করলেন? কশ্যপ মুনি নিলেন 17 জন। সেইখানের মধ্যে 3টা নাম, আপনার 2টা নাম আপনারা জানেন। কশ্যপ মুনি 2 জন স্ত্রীর নাম জানেন, দ্বিতীয় দিতি নাম জানেন না? আরেকটা নাম বলি, ধনু, নাম শুনেছেন? শুনেন নাই? আটু বাঙ্গা দ, ছোট দ, ধনু, ধনু না ধনু। দিতির গর্ভে দানব, দৈত্য, দিতির গর্ভে দৈত্য মান অসুর, ওই যে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ দিদির গর্ভে। অদিতের গর্ভে দেবতারা, আর ধনুর গর্ভে দানব। এটা অনেক লম্বা কাহিনী, সেটা বলছি না। তো বাবা কিন্তু এক। কেন অসুর এসেছিল দিদির গর্ভে? অসুররা কেন জন্ম নিয়েছিল? হিরণ্যকশিপু কখন জন্ম নিয়েছিল?
এগুলো বললে আপনারা বুঝবেন। সনাতন ধর্ম এত বিজ্ঞান ভিত্তিক, এই জন্য আমাদের 10টা সংস্কার আছে। 10টা সংস্কার আমরা মানি না বলেই আমাদের সন্তানরা ভালো হচ্ছে না। সেখানে শাস্ত্র বলছে আপনার গর্ভাধান, পুংসবন, জাতকর্ম, চূড়াকরণ, অন্নপ্রাশন, এইভাবে ধাপে ধাপে সমাবর্তন, বিবাহ, 10টি সংস্কার পালন করতে হবে। যে কোনো সময় বীজ বপন করলেই উৎকৃষ্ট ফল হবে না। ত্রিসন্ধ্যাকালা দিতি কাশ্যপ মুনিকে চেয়েছিলেন, তিনি নিষেধ করেছেন। এই সময়টি রুদ্রের সময়, রুদ্র মানে ভৈরব, এই সময় গর্ভাধান ঠিক না, মানেন নাই কামিনী। তার ফলস্বরূপে হিরণ্যকশিপু জন্ম নিয়েছে। কিন্তু একটি বিষয় আপনারা জানেন না, আপনারা জানেন দিতির গর্ভে শুধু দৈত্যদের জন্ম হয়েছে, দিতির গর্ভেও দেবতা জন্ম নিয়েছিল। বলবো এটা বলে এখানে একটা থেকে একটা চলে গেছি, কিন্তু আমার কোন দোষ নাই, আমি বলার কথা সেটা। দিতির গর্ভেও দেবতা ছিল বলে এটা কেমন কথা? দিতির গর্ভে দৈত্যরা আমরা শুনেছি সারা জীবন। মরুৎকণ নাম শুনেছেন কিনা? শুনেন নাই? তাইলে এখন বলি ঠাকুর দি, মারুৎগণ কি মুশকিল। দিতি একবার, তিন সতীনের কথা বলি, দিতি ও দিতি দনুর কথা বলি। তখন দিতি এবং দনু অদিতির প্রতি হিংসা শুরু করলো, কারণ অদিতির গর্ভে হচ্ছে দেবতারা। দেবতারা শান্ত শিষ্ট, পূজার ভাগ পায়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় শ্রদ্ধা পায়, সম্মান পায়। দিতি এবং দনু বলল, দিদি দেখলাইনি অবস্থাটা, আমাদের স্বামী তারে বেশি ভালোবাসে। তখন দিদি বলল, আমার গর্ভে যে দেবতা হইতো তাহলে আমি বোধহয় সেই সম্মান পাইতাম। আমরা মায়েরা বাবারা কার সম্মানে সম্মানিত হই? ছেলে মেয়ের। যখন শুনি আমার ছেলেটা ভালো ট্যালেন্টের বৃত্তি পাইছে, বলে বেড়াই অমুকের ছেলেটা ডাক্তার হয়েছে, অমুকের মেয়েটা ইঞ্জিনিয়ার হয়েছে। ছেলে মেয়ের সম্মানিত আমরা পেপারও দিই। তো দিদি বলছেন সুন্দর। তো এই ক্ষেত্রে দিতির ছেলেরা সব দৈত্য আর অদিতির ছেলেরা হচ্ছে দেবতা। তখন দ্বিতীয় চাইলেন যে আমি কি করে দেবতা পেতে পারি? কৈশ্যপ মুনি তখন ধনু তাকে পরামর্শ দিল যে সারা জীবন অদিতি স্বামীর সেবা করে, তুমি যাও গিয়ে স্বামীর সেবা করো, স্বামীর সেবা করলে হয়তো তোমার মনোবাঞ্ছা পূর্ণ হতেও পারে। এখন কৈশ্যপ মুনির কাছে গিয়ে খুব সেবা যত্ন করতে লাগলেন দিতি। অদিতি এতদিন এই কাজটি করতেন। খুশি হয়ে কৈশ্যপ বলে, কি কোনো ঘটনা আছে? তুমি কিছু চাও কিনা? এতদিন পরে তুমি এত সেবা যত্ন করছো। বলে, হ্যাঁ নিশ্চয়ই চাই। আমি চাই আমার ছেলেরা তো সব দৈত্য, আর ধনুর করে দানব, দৈত্য দানব। আমি চাই আমার গর্ভে যেন একটা দেবতা হয়। দেবতা হলে তো অমর হবে, দেব ভাগ পাবে, ভোগ পাবে, শ্রদ্ধা পাবে, এটা দেবতা যেন হয়। ঠিক আছে, তুমি দেবতা পেতে পারো, কিন্তু তোমার এই মনোবাসনা থাকে, তোমাকে শুদ্ধ হতে হবে আগে। কয়েক বৎসর নিয়ম নিষ্ঠার সাথে সে শুদ্ধ হলো। যেমন দেবকীর গর্ভে প্রথমেই কিন্তু কৃষ্ণ আসেন নাই। কত নম্বর গর্ভে এসেছিল? 8ম গর্ভে। প্রথম ষড়রিপু 6টা সন্তান চলে গিয়েছিল, আপনারা জানেন, ঋজু, ভদ্র, সুসেন 6টা। 7ম গর্ভে বলরাম শঙ্কর্ষণ গর্ভটি শুদ্ধ করে দিয়েছিলেন। তারপর 8ম গর্ভে ভগবান এসেছিলেন। আপনার দেহে যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থাকে, এইখানে ভগবানের ছবি ভাসবে না। তখন দিদি যখন অনেক শুদ্ধ হলো 1-1.5 বৎসর, তারপরে কথাগুলো শাস্ত্র কি বলছে শোনেন, খুব চমৎকার। শাস্ত্র বলছে, কৈশ্যপ মুনি বলেন, তুমি এখন একটা সময় খুব কঠোর তপস্যা করবে, নিয়ম মানবে। নিয়মটি কি? তুমি মুনির আশ্রমে থেকে, অগস্ত্য মুনির আশ্রমে থেকে, কঠোর নিয়ম কি? এই সময়টিতে তখন সন্তান সম্ভব বলছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কঠোর তপস্যা করবে। কিরকম? তুমি উত্তর শিওরে ঘুমাবে না। 1, কখনো তোমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা চিন্তা করবে না। 2, তৃতীয় হচ্ছে তুমি ব্রহ্মমুহূর্তে উঠে স্নানাদি করবে, ভগবানের সেবা পূজা করবে, এবং ভগবানকে নিবেদন না করে কিছু পাবে না। মানে এরকম বেশ কিছু নিয়ম দেয়া আছে শাস্ত্রে। আমি এটা ডিটেলস বলছি না, সংক্ষেপে। যখন গর্ভে দীর্ঘদিন সন্তানটি আছে, দৈত্যদের ভিতরে একটি দৈত্যের সাথে ইন্দ্রের আবার বন্ধুত্ব ছিল। এটা আরেক কাহিনী, সেখানে যাচ্ছি না। ইন্দ্রকে গিয়ে জানিয়ে দিল, বেটা ইন্দ্র, তুমি যে চেয়ারে বসে আছো, হ্যাঁ, আমার সৎমা। ইন্দ্র তো দেবতা, মানে অদিতি সন্তান, আর দ্বিতীয় সন্তান সৎ ভাই বোন, যে তোমার আরেকটা ভাই পৃথিবীতে আসতেছে দিদির গর্ভে। এমন কঠোর তপস্যা মা করছে,
ওই সন্তান আসলে তোমার সিংহাসন থাকবে না। ইন্দ্র দেখবেন প্রায় সেই কাজটি করে। যখন দেখে কেউ কঠোর তপস্যা করছে, তার ভয় থাকে কখনই তার চেয়ার চলে যায়। সে কি করেছে, সূক্ষ্ম দেহে দিতির গর্ভে কোন দিন ঢুকেছে, যেদিন মাতাজি স্বামীর কথা লঙ্ঘন করেছেন, মানে যেদিকে শিওর দিতে বলছে সেদিকে দেন নাই, ওই দিন স্নানান্নিক করেন নাই, ঠিক ওই দিন। আরে শাস্ত্রে এত সুন্দর ব্যাখ্যা আছে, আপনারা তো পড়েন না পুরাণে। ঠিক ওই দিন ইন্দ্র তার গর্ভে ঢুকেছে। গর্ভস্থ শিশুটিকে সে 7টা টুকরা করেছে বজ্র দিয়ে। 7টা টুকরা করার পরে একটা মরে নাই, 7টা টুকরা হয়ে পেটের ভিতরে করে চিৎকার করা শুরু করছে, আরে কান্না শুরু করেছে। তখন পেটের ভিতর থেকে ইন্দ্র বলছে, মা রুথ। রুথ মানে কান্না, আমরা বলি না রুরুকিতে, হিন্দিতে আমরা বলি রুথ কিউ। মা রুথ, না কেদো না, মা মানে না, বলছে মা রুথ। তবু কান্না করছে, সর্বনাশ, মা জেগে উঠবে যদি পিতা জেনে ফেলে। সে পেটের ভিতর দিয়ে কি করেছে, এই 7টা টুকরাকে আবার প্রত্যেকটাকে 7টা করে টুকরা করেছে। কয়জন হলো? 7 7 49 সন্তান তার গর্ভে চিৎকার করছে, কান্না থামায় না। দিদির ঘুম ভেঙেছে, পিতা এসছেন, মণি এসছেন অগস্ত্য মণি, পিতাও এসছেন কাশ্যপ মণি, তুমি কি বেরো ভিতর থেকে। ইন্দ্র বেরোচ্ছে না, বেরো, এবং বেরোলে তারা বর্ষ করে দেবে, তোমাকে মারবো না, তবে তোমাকে লক্ষ্মী হারা করবো, শাস্তি দেব। ইন্দ্র বেরিয়েছিলেন। ওই 49টি সন্তানের নাম হয়েছিল মরুদগণ, এবং তারা কশ্যপ মুনির কৃপায় দেবভাগ পেতেন এবং দেবতাদের মতো অমৃত পান করে অমর হয়েছিলেন। তার মানে দিতির গর্ভে শুধু দৈত্য না, দেবতাও আছে। এই তথ্যটি আজকে বললাম, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি কয়েকদিন আগে। তো আমরা কোথায় ছিলাম? ছিলাম ওই পাখির জ্ঞানে। নারদ মুনি গিয়েছেন ইন্দ্রের রাজসভায়। ইন্দ্রের স্ত্রীর নাম কি? শচী দেবী। মনে থাকবে, শচীমার নাম মনে থাকলে, ভুলে গেলে চলবে না, কিছু মনে রাখতে হবে। ইন্দ্র শচী দেবীকে নিয়ে সিংহাসনে বসে আছেন, অনেক সুন্দরী অপ্সরা আছেন। নারদ মুনিকে দেখে দেবরাজ ইন্দ্র বলেন, খুব ভালো হয়েছে, আসেন আসেন নারদ মুনি, কি নাচ গান দেখ। ওইখান থেকে গিয়েছিলাম, যে নারদ বিভিন্ন জায়গায় যেতে পারেন, ওইখান থেকে আমরা পিছনে গিয়েছিলাম। তখন কি করলেন নারদ মুনি, আপনি চুজ করেন, আমার রাজসভায় অনেক নর্তকী আছে, কার নাচ আপনি দেখলে খুশি হবেন। তখন নারদ মুনি বললেন যে এখানে ভিতরে কে সবচেয়ে সুন্দরী, কে গুণী। তখন এই অপ্সরা যারা আছে ওরা নিজেরাই বল, আমি সবচেয়ে গুণী, আমি সবচেয়ে গুণী। কার চেয়ে কে নিজেকে প্রকাশ করতে চাইছে। নারদ মুনিকে দায়িত্ব দিলেন দেবরাজ ইন্দ্র। তো নারদ মুনি বললেন যে আপনি বলেন। তাই নারদ মুনি বলেন, একটা কাজ করো, দুর্বাসা মুনি ওনার তপোবনে তপস্যা করছেন, যে গিয়ে দুর্বাসা মুনির ধ্যান ভাঙতে পারবে সেই শ্রেষ্ঠ গুণী। তখন কেউ যেতে রাজি হলো না, কেউ যেতে রাজি হলো, কেউ যেতে রাজি হলো না। রাজ্যের সর্বনাশ, দুর্বাসা মুনির ধ্যান ভাঙবো, উনি যে রাগী মুনি, যদি ভস্য করে ফেলে, কেউ যাইতে রাজি হলো না। তখন একজন অপ্সরার নাম ছিল বপু, নাম শুনেছেন? বপু ছিল, বপু। সে বলল আমি যাব, আমি এর আগেও বহুবার এই কাজটি করতে পেরেছি। বপু গেলেন দুর্বাসা মুনির আশ্রমে তপস্যা ভঙ্গ করার জন্য। গিয়ে তপস্যা ঠিকই ভঙ্গ করলেন। দুর্বাসা প্রচন্ড রাগ করলেন, তুমি করছোটা কি? তুমি করো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পক্ষী জুনিতে জন্ম নাও। কি জুনিতে? পাখি হবে, খেচর হবে। যখন বুঝতে পারলেন, ওই অপ্সরা কান্নাকাটি করছেন যে হে ঋষিবর, আমার কিন্তু উত্তরণের পথ কি? উত্তরণের পথ হচ্ছে যে তুমি, তোমার মৃত্যু হবে একটি পবিত্র স্থানে, তোমার মৃত্যু হবে এবং তোমার 4টি বাচ্চা হবে। এই 4টি বাচ্চা জ্ঞানী হবে। ওই বপু অপ্সরার গর্ভে 4টি পাখি আসতেছে। কাহিনীর পেছনে কি কাহিনী আছে? কুরুক্ষেত্রের যুদ্ধের সাথে তার লিঙ্কটা দেখেন এখন কিভাবে। তো সেই পাখিটি গর্ভাবস্থা যে উড়ে যাচ্ছিল, তখন অর্জুন যখন যুদ্ধ করছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, যখন ভগদত্তের সাথে যুদ্ধ করছিলেন অর্জুন, তীর যখন মেরেছিলেন, তো ওই বপু পাখিটা ওই মাঠে গিয়েছিল, তীরে মারা গিয়েছে। পাখিটির পেটে পড়েছে,
কিন্তু রাখি কৃষ্ণ পেট থেকে ডিম 4টে পড়েছে, কিন্তু ডিম নষ্ট হয় নাই। এমন সময় ওই যে ভগদত্তের সাথে অর্জুন যুদ্ধ করতেছিলেন, ভগদত্ত কিন্তু হাতিতে জোরে যুদ্ধ করছিল। হাতির গলায় যে ঘন্টা থাকে, অর্জুনের দিলে ঘন্টাটাও ছুটে পড়ে গিয়েছিল। 4টা ডিম কুরুক্ষেত্রের যুদ্ধে তার উপরে ঘন্টাটি গিয়ে ঢেকে দিয়েছিল। তার মানে ডিমগুলো অক্ষত থেকেছে, কুরুক্ষেত্রে যত দিন যুদ্ধ চলেছে অক্ষত থেকেছে। তো এখান থেকে পাখিগুলো কিন্তু আসলো কি, কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত কিছু তারা শ্রবণ করেছে, এই জ্ঞানী হয়েছে পাখিগুলো। আপনারা তো ওই কাঠামাতা বরবারিকের কথা শুনেন, কিন্তু এইদিকে যে ডিমের পাখি আছে সেটা তো বলি নাই কোনোদিন। তো সেই পাখিগুলা যখন যুদ্ধ শেষ হয়েছে 18 দিন পরে, যুধিষ্ঠির মহারাজ হয়েছেন, তখনও কুরুক্ষেত্রের যুদ্ধে শুয়ে আছেন। কে শুয়ে আছেন? বিশ্বদেব। বিশ্বদেব 58 দিন শুয়েছিলেন। বিশ্বদেব, যুধিষ্ঠির মহারাজ সকলেই গিয়েছেন দাদামশাইয়ের কাছে। তিনি কেন অনেক কথা বলেছেন, এগুলো নিয়ে একটা পাঠ হয়। কি জ্ঞান দিয়েছিলেন, কি করে রাজ্য পরিচালনা করতে হবে, কিভাবে ন্যায় নিষ্ঠার সাথে, কিভাবে প্রজাকে সন্তানের মতো মনে করে, সমস্ত জ্ঞান যুধিষ্ঠির মহারাজকে বিশ্বদেব দিয়েছিলেন। সেইখানে একদিন যখন জ্ঞান দেওয়া হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন সেই পাখিগুলা ওইটার ভিতরেই আছে। সেখানে একজন মণি গিয়েছিলেন। সেই মণি গিয়ে তখন সেই মাঠে যখন গেলেন, হঠাৎ কানের মধ্যে কিচিরমিচির শব্দ শুনছেন, কিন্তু শব্দটা কোন দিকে হচ্ছে বুঝতে পারছেন না। কুরুক্ষেত্রে এরকম আওয়াজ শুনছিলেন। গিয়েছিলেন সৌমিক ঋষি। সৌমিক ঋষি নাম আমরা শুনেছি। কোথায় শুনেছি মনে করেন তো দেখি? সৌমিক ঋষি ভাগবতে আছে না, যে অভিশাপ দিয়েছিল তার ছেলে শৃঙ্গি ঋষি, সৌমিক ঋষির গলায় যে মরা সাপ দিয়েছিল। হায় হায় হায়, এখন তুই মনে আছে। শৃঙ্গি ঋষি সৌমিক ঋষির ছেলে, মারা সাপ গলায় দিছে পরীক্ষিত মহারাজ। হায় হায় রে, সৌমিক ঋষির গলায়। আর সৌমিক ঋষি ছিল শৃঙ্গি ঋষি। শৃঙ্গি ঋষি যে নদীতে স্নান করে অভিশাপ দিয়েছে, নদীর নাম কৌশিকী নদী। সৌমিক ঋষি কুরুক্ষেত্রের যুদ্ধে ভ্রমণ করতে গেছিলেন ক্ষেত্রে, গিয়ে পাখির কিচিরমিচির শুনে তাকে উদ্ধার করে দেখেন পাখিটি। তার শিষ্য ছেলে শৃঙ্গিকে বলে, যাও ওদেরকে আমার আশ্রমে নিয়ে যাও। তখন পাখিগুলা কথা বলেছিল যে তুমি আমাদের পিতা। আমাদের পিতা মূলত বিপুলাস্য নামক একজন মুনি ছিলেন, যার গর্ভে হয়েছিল, যার ঔরসজাত। এই পাখিগুলা জ্ঞানী হয়েছিল। আমি এদিকে আর যাই না, সময় কোলানো যাবে না। সেই পাখিগুলা সৌমিক ঋষিকে পিতা হিসাবে গ্রহণ করেছিল, কারণ তাদেরকে পেলে পুষে আশ্রমে কে বড় করেছিল? সৌমিক ঋষি। তো সেই পাখিগুলা পরবর্তীতে ওই বিন্ধ্য পর্বতে চলে গিয়েছিল। বিন্ধ্য পর্বতে চলে যাওয়ার পরে ওইখানে ওই জৈমিনী ঋষি গেলেন। কার কথায় গেলেন? না, জৈমিনী ঋষি গেলেন মার্কেন্ড ঋষির কথায়। মার্কেন্ড ঋষি বললেন, আমার সময় নাই, আমি সন্ধান করছি। তোমার যে 3টা প্রশ্ন আছে, দ্রৌপদীর কেন পঞ্চস্বামী, কেন এই হলো ইত্যাদি উত্তর জানতে গেলে তোমরা ওই পাখির কাছে যাও। পাখিরাও খুব জ্ঞানী। এখন আমরা পাখির কথা বলতে একটু পিছনে আসছি। পাখিগুলা কারা? পাখির কাছে গেলেন, গিয়ে শুনতে চাইলেন জৈমিনী ঋষি। জৈমিনী ঋষি তখন একটা একটা করে বিন্ধ্য পর্বত উত্তর দিচ্ছেন। যে প্রথম প্রশ্নটা যেমন তার ছিল যে দ্রৌপদীর পঞ্চস্বামীর কথা বলা হয়েছে, তখন এখানে দেবরাজ ইন্দ্রের কাহিনীটি বলেছে। খুব সংক্ষেপে যদি বলি, দেবরাজ ইন্দ্র যখন পরশ্রী কাতরতার কারণে, আপনারা নাম শুনেছেন কিনা তষ্ট ঋষি, ঋষি তষ্টর ছেলে ছিল বিশ্বরূপ। নাম শুনেছেন? শুনেন নাই কোনোদিন? তষ্ট ঋষি দেবতাদের গুরুদেবের নাম কি? বৃহস্পতি। অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য। এটা মনে রাখার সুবিধা হইল বৃহস্পতিবার শুক্রবার। তো বৃহস্পতি যখন দেবরাজ ইন্দ্র এই খারাপ কাজ করার জন্য ভাইকে হত্যার কারণে, ব্রহ্ম হত্যার কারণে লক্ষ্মীহারা হলেন, এই সুযোগে বৃহস্পতি একদিন গিয়েছিলেন দেবরাজ ইন্দ্রের ওইখানে। এইখানে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। দেবরাজ ইন্দ্র দেবতাদের গুরুদেব হচ্ছেন বৃহস্পতি।
দেবরাজ যখন রাজসভায় বসে আছেন, আনন্দ ফুর্তিতে ব্যস্ত, বৃহস্পতি গিয়েছেন রাজসভায়, সবাই উঠে দাঁড়িয়ে সম্মান করেছে গুরুদেবকে, দেবরাজ ইন্দ্র ভুলে গিয়েছে, উঠেই নাই। ধনে মদে মত্ত হয়ে, অর্থে ঐশ্বর্যে অভিমান হয়ে বৃহস্পতি চলে গিয়েছেন। যখন ভুল বুঝতে পেরেছেন তখন আর কিছুই করার নাই। চেয়েছিলেন ওই সুযোগে অসুররা প্রবল হয়ে দেবতাদেরকে হারিয়েছিল, তখন ত্বষ্টা ঋষির কাছে গিয়েছিলেন দেবরাজ ইন্দ্র যে আমরা এখন কি করে বাঁচব। তখন ত্বষ্টা ঋষি বলতেন আমার ছেলে আছে বিশ্বরূপ, ওকে নিয়ে যাও তোমাদের পুরোহিত বানাও। বিশ্বরূপ বয়সে ছোট, দেবরাজ ইন্দ্রদের ছেলের বয়সী, তবু তাকে নেওয়া হয়েছিল। এই বিশ্বরূপের আবার 3 মাথা ছিল, সেটা বলি না, এটা বলে সময় নষ্ট হবে। আমরা যে জায়গাটা বলছি, দেবরাজ ইন্দ্র যখন এইভাবে বারবার পরাস্ত হচ্ছিলেন, তখন তিনি একবার ওই বিন্ধ্য পর্বতে এসেছিলেন বিরাট একটি পাখির রূপ ধরে। কিসের রূপ ধরে? বৃদ্ধ পাখির রূপ ধরে এসে ওইখানে একটা লীলা করেছিলেন। আর ওইদিকে দেবরাজ ইন্দ্র যখন দেখলেন তিনি পারছেন না, সমস্ত পৃথিবী অসুরে ভরে গিয়েছে, অসুরে ভরে যাওয়াতে পৃথিবী মানে বসুমতী, পৃথিবী কাঁদছিলেন, দেবতাদেরকে নিয়ে ব্রহ্মার কাছে গিয়েছিলেন কি করে রক্ষা করা যাবে। তখন দেবরাজ ইন্দ্র বলছেন যে আমার শক্তি নিয়ে যদি দাপর যুগে পাণ্ডবদের পরিবারে ঢোকা যায় তাহলে সেই অধর্ম নাশ হবে। সেই দেবরাজ ইন্দ্র আমরা দেখি সাধারণত দুর্বাসা মুনির কাছে তপস্যা করে কুন্তী দেবী বর পেয়েছিলেন, যাকে তুমি স্বামী বলে চাইবে সে আসবে, সেটা আমরা জানি। তিনি পরীক্ষা করেছিলেন অবিবাহিত অবস্থায়, দেখি এটা ঠিক কিনা, মনে যে দিয়েছেন সূর্যদেবকে ডেকেছিলেন। সূর্যের প্রসাদ হচ্ছে কর্ণ, বিয়ের আগের সন্তান। তিনি দেবরাজ ইন্দ্র তার জুতি নিয়ে, দেবরাজ ইন্দ্রের জুতি নিয়ে ধর্মরাজকে বলেন তুমি যাও প্রথম। ধর্মরাজ গিয়েছিলেন যুধিষ্ঠির। তারপরে দিয়েছিলেন বায়ুদেবকে দায়িত্ব, ইন্দ্রের জুতি নিয়ে বায়ুদেবকে দিয়েছিলেন দায়িত্ব, বায়ুরূপে ভীমিয়েছিল, বায়ু সন্তান, পবন দেবের সন্তান। তারপরে ইন্দ্রের নিজের তেজে প্রবেশ করেছিলেন অর্জুন রূপে। তারপরে আমরা দেবতাদের ডাক্তার জানি অশ্বিনীদয়, নাম শুনেছি কিনা? অশ্বিনীদয় গিয়েছিলেন মাদ্রির 2 সন্তান রূপে, নকুল এবং সহদেব। এই পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী গিয়েছিলেন ইন্দ্রের স্ত্রী শচীদেবী, যজ্ঞ থেকে উত্থিতা হয়েছিলেন যজ্ঞসেনী। এই 5 ছেলে কিন্তু ইন্দ্র, আর তাদের স্ত্রী কিন্তু শচী, মানে ইন্দ্রের সাথে শচীর বিয়ে ঠিকই ছিল। আমরা দেখছি পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদীর বিয়ে হয়েছে, আসলে ইন্দ্রের সাথেই দ্রৌপদীর বিয়ে ছিল। বিষয়টাকে ক্লিয়ার হলো? পরেরটা এসে দ্রুত যাচ্ছে, অনেক লম্বা কাহিনী। এগুলো কোথায় লেখা আছে? মার্কেন্ড পুরাণে। শেষে আপনার প্রশ্ন করবেন, আমি সময় দেব 5 মিনিট। অবশেষে পরের প্রশ্নটি করলেন যে তার 5টা ছেলেই যুদ্ধে মারা গেল কেন? দ্রৌপদীর 5 ছেলে মারা গেল না, কে মারল? অশ্বত্থামা। এই প্রশ্ন উত্তরে পাখি দুটি বলছেন যে আমরা যখন পাখি হওয়ার আগে আমরা যখন বিন্ধ্য পর্বতে থাকতাম, তখন একদিন ইন্দ্র বড় একটা পাখির রূপ ধরে, বৃদ্ধ পাখির রূপ ধরে গিয়েছে, গিয়ে বলছে আমাদের বাবা ঋষিকে যে আমি গরুড় পাখির কারণে বাঁচতে পারি নাই, ডানা ঝাপটাচ্ছে, আমি আহত হয়ে তোমার এখানে এসছি, আমি খুব ক্ষুধার্ত, আমি আবার নরমাংস ছাড়া কিছু খাই না, আমাকে খাওয়ার ব্যবস্থা করো। তখন 5 ছেলের বাবা মুনি বলছিলেন তোমরা ছেলেরা কেউ জীবন দাও, আমরা তো অতিথিকে সাহায্য করা উচিত, খাওয়াতে হবে। কোনো ছেলে রাজি হলো না। তখন ঋষি নিজে বললেন ঠিক আছে আমি আমার আত্মদান করব। এটা দেখে দেবরাজ ইন্দ্র স্বরূপে প্রকাশিত হয়েছিলেন। প্রকাশিত হওয়ার পরে তার পিতা, ওই 5 পুত্রের পিতা অভিশাপ দিয়েছিলেন মণি বিন্ধ্য পর্বতে যে তোমরা মনুষ্য জন্মিতে জন্ম নাও। বাবা আমাদের অপরাধ হয়েছে, আমরা তো ইয়াং, ভেবেছি জীবনটা উপভোগ করি নাই, আমরা যদি জীবনটা দিয়ে দেই, অন্যের ভক্ষণ হই, খাবার হই, তাহলে তো আমাদের জীবনটাই বৃথা যাবে, আমরা এই জন্য দিতে যাই নাই। অভিশাপ থেকে মাফ করা যায় না। বাবা বলেন অভিশাপ দিয়েছি তো দিয়েছে, মনুষ্য জন্য যেতে হবে। তো বাবা কি হবে? তাহলে একটা কাজ করা যেতে পারে, তোমরা
পাণ্ডব বংশে দ্রৌপদীর 5 পুত্র রূপে যাবে। বেশি দিন পৃথিবীতে থাকতে হবে না, বিয়ের আগেই, কামনা বাসনা জন্মের আগেই তোমাদেরকে মেরে আবার নিয়ে আসা হবে। এই ছিল 5 পুত্র। এইবার পাখি কাকে ধরলো? এইবার দর্বিকে সবশেষে কাহিনীটি হচ্ছে, আমরা হরিশ্চন্দ্রের কাহিনীতে যাব। এটা 2টা শুরু আছে, মার্কেন্ডীয় পুরাণ ছাড়া আরেক জায়গায় আছে। 2ভাবে শুরুটা এরকম, মানে এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। শিক্ষণীয়টি কি? একজন সতীসাধ্যী স্ত্রী স্বামীর জন্য কি করে। আরেকটা কাহিনী, অহল্যার কাহিনী আপনারা দেখেছেন, একজন সতীসাধ্যী স্ত্রী কি করে। একজন নারী তার স্বামীকে সেবা করে যে পুণ্য অর্জন করে, যেমন গান্ধারী, স্বামী অন্ধ, তাই নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলেন, ফলে তার চোখে কি শক্তি এসেছিল? সাধনা। তার ছেলেকে বজ্র তৈরি করে দিয়েছিলেন, এটা সাধনা। আমরা কি পারবো এখানে যারা আছি মাতাজিরা? যদি কোনো কারণ দেখতাম স্বামী অন্ধ, নিজে কাপড় বাঁধতে পারবো? নেভার নেভার, কখনো না, পারবো না। এই ত্যাগ করতে পারবো? পারবো না। সতী সাধ্যী স্ত্রীর বিস্তারিত বলছি না, শুধু অহল্যার জায়গাটা শোনেন। এক রমণী, তার স্বামী ছিলেন কুষ্ঠরোগাগ্রস্ত, হাঁটতে পারতেন না, কাঁধে করে নিয়ে যেতেন, পা গা গলে পচে যাচ্ছে, নিজে সেবা করতেন, ধুইয়ে দিতেন, রক্তপুষ স্নান করতেন, স্বামী সেবা করতেন। সেই সতীসাধ্যী রমণী একদিন যাবেন এক জায়গায় সন্ধ্যাবেলা, এক ঋষি শুলের উপরে বসে, রাজা শাস্ত্রী বসে আছে, শুধু এই জায়গাটা বলি, নিয়ে যাচ্ছিলেন কাঁধে করে স্বামীকে। স্বামীর পা লেগে গিয়েছিল মুনির গায়ে। মুনি অভিশাপ দিয়েছিলেন যে সূর্য উঠের আগেই, সূর্য ওঠা পর্যন্ত তোমার স্বামীর আয়ু আছে, সূর্য উঠলে তোমার স্বামী মারা যাবে। সতী সাধ্যী স্ত্রী কি করেছিল? আমি তপস্যায় বসলাম, কাল থেকে সূর্য উঠবে না। উঠেছিল? সারা পৃথিবী অন্ধকারে। সতী সাধ্যী স্ত্রীর কত শক্তি, সতী নারীর কত শক্তি। সূর্য উদয় হয় নাই, পৃথিবী স্তব্ধ হয়ে যাচ্ছিল। সবাই গেছিলেন ভগবান বিষ্ণুর কাছে, রক্ষা করো রক্ষা করো, বলে আমরাও পারবো না। আরেকজন আছেন অহল্যা নামে একজন সতী সাধ্যী স্ত্রী, তার কাছে যাও, সে যদি তোমাদেরকে বাঁচাতে পারে। অহল্যা এসে রক্ষা করছিলেন সৃষ্টি। আমি কেন বলছি কথাগুলো? রাজা হরিশ্চন্দ্রের স্ত্রীর নাম কি? শৈব্যা, ছেলের নাম রোহিত। তো একবার 2ভাবে কাহিনীটা শুরু, পেছন থেকে যাই। দেবরাজ ইন্দ্রের রাজসভায় আমরা দেখি যে তারা সবসময় ভাগবত বলেন, গীতা বলেন, পুরাণ বলেন, কয়েকটা চরিত্র কমন আছে। দেবরাজ ইন্দ্র, নারদ মুনি আর বিভিন্ন মুনি ঋষি, বেদব্যাস বা ইত্যাদি ইত্যাদি, ওই চরিত্রগুলা কমন। কি করেছেন? ঘটনাটি এরকম, একদিন রাজসভায় নর্তকীরা নৃত্য করছে। কার রাজসভায়? ইন্দ্রের রাজসভায়। কার রাজসভায়? ইন্দ্রের হাতির নাম কি? আর ঘোড়ার নাম? উচ্চশ্রবা। আচ্ছা, ওইখানে যে রাজবাড়িটা নন্দনকানন, কোথায় রাজবাড়িটা? নন্দনকানন। সেখানে নৃত্য চলছে, 5 জন নৃত্যশিল্পীর তাল কাটছে। যারা সঙ্গীত করেন তারা তাল কাটলে কেমন লাগছে? বেসুরের তবলা বাজালে, মৃদঙ্গ বাজালে মিজাজ খারাপ হয়ে যায় না? হ্যাঁ, তখন মনে কষ্ট লাগে। দেখো, এই যাও তোমরা, অভিশাপ দিলাম 5 জনকে, তোমরা মনুষ্য জন্ম নিয়ে তোমরা মরতে যাবে, বনে বনে থাকবে, ফুল করাবে, জীবন কাটাবে। কি করে মুক্তি পাবো? যখন বুঝতে পেরেছিলেন মুক্তি পাবে যদি হরিশ্চন্দ্র রাজায় তোমাদের সহযোগিতা করে। এই 5 জন অপ্সরা পৃথিবীতে এসে কি করছিলেন? বিশ্বামিত্র মুনির তপোবনে, তারা পুষ্পবনে থাকতেন। কয়জন? 5 জন। তার মানে আপনার ঘুমান নাই, সজাগ আছেন, বোঝা গেল। তো 5 জন সেখানে বনে এসে, আমরা হরিশ্চন্দ্র রাজার কাহিনী বলছি। তার আগে একটি গানের লাইন আপনাদের মনে আছে, আমি ঋষিপুত্র নজরুল বলি। নজরুলের এত ভজন, এত চমৎকার, খেলিছে বিশ্বলে অনেক আছে না, রুনজুন অনেকগুলো আছে। একটা এরকম গান আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ চেয়ে রাজা ধীরাজ, কাল সে ভিখারি হয়। রাজা ছিল হরিশ্চন্দ্র, রাজ্য তার হল শেষ, আর ভাগ্য আপন দোষে ধরিল সে চণ্ডাল বেশ। নজরুলের লেখা, চিরদিন কাহারও সমান নাহি যায়।
অহংকার করার কিচ্ছু নাই। চিরদিন কাহারও সমান যাবে না, এটি বাস্তব। তো সেই জায়গাতে আমরা আসি, আমরা সময় নষ্ট না করি। ভগবানের লীলাটি দেখুন কিভাবে করিয়েছেন। বিশ্বামিত্র মুনির তপবনে 5 জন সখী ফুল তুলত, প্রায়শই তারা ফুলের ডাল ভেঙে নিয়ে যেত। বিশ্বামিত্র মুনি এসে দেখলেন তার তপবনের ফুল কে যেন নেয়, অসুবিধা নাই, ডাল ভেঙে গাছ নষ্ট করে। তিনি এমন একটি মন্ত্রপুত করে রাখলেন, আগামীকাল যে ডাল নিতে আসবে গাছের লতায় তাকে বেঁধে নেবে। আগের মুনি ঋষিরা কত শক্তিশালী ছিলেন। পরে কোন একদিন সেই রাজা হরিশ্চন্দ্র এতটাই দানবীর ছিলেন, আজকে আমরা দানবীর নিয়ে কথা বলেছি শুরুতে, শচীন্দ্রবাবুর কথা। এতটাই দানবীর, এতটাই ধার্মিক ছিলেন, এতটাই প্রজাবৎসল ছিলেন, এতটাই ভগবানের ভক্ত ছিলেন, এতটাই সত্যবাদী ছিলেন, এতটাই প্রতিজ্ঞাবদ্ধ হইলে প্রতিজ্ঞা রক্ষা করতেন জীবন দিয়ে হলে। রাজা হরিশ্চন্দ্র একদিন মৃগয়ায় গিয়েছেন। আমরা হরিশ্চন্দ্রের কাহিনীতে আছি, এটা মার্কেন্দ্র পুরাণে। তিনি মৃগয়ায় গিয়েছেন, হঠাৎ করে কয়েকজন মেয়েদের বাঁচাও বাঁচাও চিৎকার শুনছেন। শুনে তিনি কাছে গিয়ে দেখলেন 5 জন রমণী গাছের লতা পাতায় বদ্ধ হয়েছে। রাজার কাজ কেউ আশ্রয় চাইলে তাকে রক্ষা করা। তিনি তাদেরকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে যাচ্ছেন, এমন সময় বিশ্বামিত্র মুনি আসলেন। এসে দেখেন এদেরকে খেয়ে ছেড়ে দিল। কে ছেড়ে দিল? আমি এদেরকে বেঁধে রেখেছি। রাজা বললেন, প্রণাম মণিবর। বিশ্বামিত্র, আমি ছেড়ে দিই। তুমি কেন ছাড়লে? বলে, রাজার 3টি কাজ। একটি হচ্ছে যারা অসহায় বিপদগ্রস্ত তাদেরকে রক্ষা করা, আরেকটা হচ্ছে বিপরীত পক্ষের সাথে যুদ্ধ করা, আমি তো ক্ষত্রিয়, আরেকটা হচ্ছে প্রজাদেরকে লালন পালন করা। এগুলো তোমার কাজ, আমি রাজার কাজ করেছি। তখন বিশ্বামিত্র মুনি বললেন, তুমি কাজ করেছো ভালো কথা, আর কি কি কাজ? বলে, দান দক্ষিণা করা। তুমি দান দক্ষিণাও করো? এর আগে কিন্তু একটা কাহিনী আছে, রাজসভায় কিন্তু বিতর্ক হয়েছিল যে অমুক নামে এক রাজা আছেন, খুব সত্যবাদী, খুব দান দক্ষিণা করেন। তখন পরীক্ষা করার জন্য বিশ্বামিত্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যা কোনো না কোনো ভাবে লিঙ্ক হয়েছে। বিশ্বামিত্র মুনি রাজাকে বললেন, আমি তো সাত্বিক মানুষ বিশ্বামিত্র মুনি, আমার তো ধন দৌলত তেমন কিছু দরকার নাই, আমি যা চাই তুমি দিবে কিনা? বলে, কেন দেব না? আপনি কি চান বলেন? বলে, তুমি তো এই পৃথিবী, শশাগড়া পৃথিবীর রাজা, বাংলাদেশ ভারতের না, শশাগড়া পৃথিবীর রাজা। হরিশ্চন্দ্র, তুমি তোমার সমস্ত রাজ্য আমাকে দিবে কিনা? তোমার যে গায়ে অলংকার পত্র আছে, তোমার স্ত্রী সব্বার গলায় যে অলংকার আছে, তোমার সন্তানের রাজপুত্রের সব কিছু। বলে, এটা কোনো কাজ হলো? আপনি যা চান সব দিয়ে দিয়েছে, দান হয়েছে সবকিছু। এইবার বললেন, তুমি দান করেছো, এখন দক্ষিণা দাও। সে রাজবাড়ির ভিতরে ঢুকছে কোষাগার থেকে টাকা আনার জন্য, স্বর্ণমুদ্রা, তখন তো সোনার টাকা ছিল। বলে, তুমি তো যখন আমাকে রাজ্য দান করেছো, ওই সন্দুক সহিত দান হয়ে গিয়েছে, কোষাগারের তো মালিক এখন তুমি না, তুমি কি মালিক? সবকিছু দান করে দিয়েছো, তাহলে কি করতে হবে? বলে, এখন তো আমি মানে এক বস্ত্র, তার স্ত্রী, তার সন্তান, রাজপোশাক নাই, অলংকার সব দেয়া হয়েছে, এখন আমি কি করে দেব? আমরা 3 জন, আমাদের এই দেহটা তো কিচ্ছু নাই, আমাদের একটু সময় দেন। হ্যাঁ, আপনার দক্ষিণা দেব। বলে, নাহলে তোমাকে সাপ দিয়ে ভস্ম করে দেব। বিশ্বামিত্র, না, আমি দেবো, আমাকে একটু সময় দেন। বলে, কতদিন? বলে, 1 মাস সময় দেয়া হলো, যে 1 মাসের ভিতরে আপনার প্রার্থিত দক্ষিণা, বলে সাধারণ দিলে হবে না, বলছেন 7 কোটি স্বর্ণ মুদ্রা দিতে হবে, 1-2টা না। ঠিক আছে, তাই দেয়া হবে। এটা শুনে রাজা রওনা হলেন রাজ্য ছেড়ে। সমস্ত রাজধানীর এই প্রজারা কান্না করছে, আমরা রাজা আপনার সাথে যাব, আপনি যেখানে যান, আমাদেরকে ছেড়ে যাবেন। এত ভালো রাজা, সন্তান তুল্য প্রজাদেরকে স্নেহ করতেন। আমরা আপনাকে ছেড়ে যাব, আপনি আমাদের সাথে নিয়ে যান। এই যে দেখো কি করেছে, যে এই মুনি সব রাজ্য নিয়ে গিয়েছে বিশ্বামিত্র। এইখানের তথ্যটি দেখেন কি করে দ্রৌপদীর সাথে লিঙ্ক আপটা হয়। বলছে যে সকলেই প্রতিবাদ করে নাই, কিন্তু বিশ্বদেব নামে
5 জন প্রতিবাদ করেছিল, দেবতা 4-5 জন, যে মুনি বড় খারাপ কাজ করছেন, এই রাজাকে রাজ্য হারাতে করেছেন। কোন সময় এই কথাটি বলেছিল? যখন রাজা রানীকে নিয়ে ঘর থেকে বেরিয়েছে, যে রানী শৈব্যা কোনোদিন খালি পায়ে হাঁটে নাই, পালকি ছাড়া রথ ছাড়া কোনোদিন যায় নাই। ভাগবতে পালকি বলে না, বলে শিবিকা। শিবিকাতে যান, শিবিকা মানে পালকি। সেই রানী খালি পায়ে হাঁটতে পারছে না, তখন মুনি লাঠি পেটা করেছিলেন। এতক্ষণ ধরে রাজ্যে বসে আছে, তুমি কি রাজ্যে থাকতে চাও? ওকে নিয়ে যা, টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছিলেন রাজা শৈব্যাকে। এই কষ্টেরটা দেখে বিশ্বদেব 5 জন প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদ এই অর্থে বলেছিলেন, এই মুনির কোন নরকে জানি হয়, এত কষ্ট দিচ্ছে একজন রাজবধূকে। তখন মুনি শুনে ফেলেছিলেন বিশ্বামিত্র মুনি, আমি অভিশাপ দিচ্ছি, তোমরা পৃথিবীতে যাও। ওরাই দ্রৌপদীর সন্তান এসেছিল। লিঙ্ক আছে একটার সাথে আরেকটা, ভাগবত পুরাণ কানেক্টেড। রাজা হরিশ্চন্দ্র বের হয়ে গেলেন, সময় পেলেন 1 মাস। দক্ষিণা জোগাড় করতে হবে। বনে বনে ঘুরছেন, ফলমূলকে কষ্টে খেয়ে না খেয়ে স্ত্রী পুত্র কিনে চলছেন। হাঁটতে হাঁটতে একটি জনপদে গিয়েছেন, যেখানে বাজার হাট আছে, মানুষ আছে। সেইখানে শেষের দিন, যেদিন একদিন বাকি আছে, সেই দিনে গিয়ে মুনি তার সামনে উপস্থিত। তুমি দক্ষিণা এখনো দেও নাই, দক্ষিণা দাও, না হলে আমি তোমাকে শাপ দিয়ে দেব। তখন হরিশ্চন্দ্র বললেন, হে মণিবর, এখনো তো একটি দিন পুরা আছে, আজকে দিনটি তো আমার, আজকে দিনটার সুযোগ দেন, আজকে দিনটির সুযোগ দেন। তখন হরিশ্চন্দ্র রাজা কি সুযোগ দেয়া হলে, ঠিক আছে আজকে দিনটি দেব। তখন তার স্ত্রী শৈব্যা বললেন, হে স্বামীন, আপনি সারা জীবনে তো যজ্ঞ করেছেন। মানে রাজা চিন্তা করতে করতে ফিট হয়ে যাচ্ছিলেন যে আমি কি করব, এত কিছু দান করেছি কিন্তু অল্প দক্ষিণার কারণে এটা কমপ্লিট হচ্ছে না, আমি অভিশাপগ্রস্ত হয়ে যাচ্ছি, এখন কি করণীয় আছে? তখন স্ত্রী বলছিলেন শৈব্যা যে তুমি একটা কাজ করো, তুমি এত যজ্ঞ করেছো স্ত্রী হিসাবে, আপনারা তো অনেকের ঘরের স্ত্রী, স্ত্রী হিসাবে তার কর্তব্য। সে বলছে যে আমাকে বিক্রি করে তুমি দক্ষিণা দিয়ে ঋণ মুক্ত হও। এটা শুনে রাজা অজ্ঞান হয়েছেন, সেন্সলেস হয়েছেন। না না, তা হতে পারে না। শৈব্যা, তা কি করে হয়? আমি তোমাকে বিক্রি করব, এটা তুমি কিভাবে বললে? আমি তোমার স্বামী, আমার জীবন থাকতে তোমাকে বিক্রি করতে পারি না। বলে, স্বামী আর তো কোনো উপায় নাই। পরের দৃশ্যটা খুব হৃদয় বিদারক। অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তখন আবার মুনি এসেছিলেন, এসে জল ছিটা দিয়ে তার জ্ঞান ফিরিয়েছিলেন বিশ্বামিত্র। বলে, যাও, তোমার স্ত্রী যা বলেছে তাই করো, আমি সন্ধ্যার পূর্বে আসবো। হরিশ্চন্দ্র জনপদ বাজারে গিয়ে চিৎকার করে বলছেন, কেঁদে কেঁদে বলছেন, আমি কত বড় দুর্ভাগা, আমি কত বড় পাপী, আমি কিনা আমার স্ত্রীকে বিক্রি করতে এসেছি। তোমাদের কারো দাসী লাগবে? কারো দাসী লাগবে? কেউ দাসী হিসাবে কিনবে? আমি আমার স্ত্রীকে বিক্রি করতে চাই। ছিন্ন বস্ত্র, মলিন পোশাক। এক ব্রাহ্মণ বললেন, আমার ঘরে স্ত্রী আছে, তবু কাজের লোক নাই, আমি কিনতে চাই তাকে। 4 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে স্ত্রীকে বিক্রি করলেন। স্ত্রীকে ব্রাহ্মণ চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছেন। দৃশ্যটি খেয়াল করুন, চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে, যেতে পারছে না। দূরে ছিল তার ছোট্ট বালক রুহিতাস। রুহিত কান্না করছে, মা, আমি তোমাকে ছাড়া কি করে থাকবো, আমি কি করে থাকবো? রানীমা বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, আমাকে একটু সময় দেন, আমি ছেলেটাকে একটু দেখে আসি। না না, তোমাকে সময় দেওয়া হবে না, চুলের মুঠি ধরে তুমি আমি কিনে নিয়েছি, তুমি আমার কৃতদাস। কিনে নিয়েছে, টেনে নিয়ে যাচ্ছে। কান্না করছেন রাজা হরিশ্চন্দ্র। তখন রুহিদাস তখন ব্রাহ্মণ ঠাকুরকে বললেন, শৈব্যা স্ত্রী রানী বললেন, একটা কাজ করেন ঠাকুর, আমার ছেলেটিকে সাথে নিয়ে নাম। এখানে মানে গ্রন্থে বলছে যে যখন বৎস গাভী বিক্রি করা হয়, বাছুরকে রেখে না, বাছুর সই দেয়া হয়। ওই ছেলেটিকে নিয়ে যান, হয়তো টুকটাক আপনার কাজে সাহায্য করবে। ওর জন্য আলাদা কোনো খাবার দিতে হবে না, ওকেও কিনে নিয়ে যান, কোনো খাবার দিতে হবে না, আমার খাবার থেকে আমি ওকে খাবার দেব। তো
তবু ওকে নিয়েছিল। ছোট্ট ছেলেটিকে নিয়ে গেলেন, আরো 2 কোটি দেয়া হলো, 4 আর 2 6 কোটি হলো, বাকি আছে আরো 1 কোটি। নিয়ে গেলেন, বিক্রি হলো। সারা দিন রাত খাটাতেন। ছেলেটিকে দায়িত্ব দেয়া হলো বাগান থেকে ফুল তোলার। আর মাত্র অর্ধবেলা বাকি, শেষের দিন। বিশ্বামিত্র মুনি তার কাছে উপস্থিত হলেন। হে হরিশ্চন্দ্র, তুমি টাকার জোগাড় করেছো, মুদ্রার জোগাড় করেছো, এই নিন আপনার দক্ষিণা। ও, আমাকে বোকা পেয়েছো? তোমার সাথে কথা ছিল 7 কোটি স্বর্ণ মুদ্রা দিবে, এখনো পূর্ণ হয় নাই। প্রভু, আমার তো দেওয়ার কিচ্ছুটি নেই। কেন? তুমি নিজে আছো, তুমি নিজে বিক্রি হও, নিজে হাটে বিক্রি হও। আমি কত বড় দুর্ভাগা, হতভাগা, আমার চোখের সামনে আমার স্ত্রী পুত্রকে চুলের মুঠি ধরে টেনে নিয়েছে, আমি রক্ষা করতে পারিনি। কান্না করতে করতে রাজা হরিশ্চন্দ্র বাজারে গিয়ে চিৎকার করে বলছেন, কেউ আমাকে কিনবে? আমি কারো দাস হতে চাই, কৃতদাস হতে চাই, কেউ কিনবে? বীর দাস নামে এক চন্ডাল ছিলেন, কোথাও লেখেছে বীরভদ্র। সে বলছে যে আমি কিনবো, তবে বেশি দাম দেওয়া যাবে না, 1 কোটি দেওয়া হবে। বলে 1 কোটি দিলেই হবে। কালো বিভৎস চেহারা, ভয়ঙ্কর। মূলত সেখানে ধর্মরাজ চন্ডালের রূপ ধরে এসেছিলেন। ভয়ঙ্কর, কালো, কুৎসিত, বড় বড় চোখ। রাজা মনে মনে ভাবছিলেন, আমি কৃতদাস হতে চাইতাম মনে মনে, ব্রাহ্মণ পরিবার কিংবা ক্ষত্রিয় পরিবার যদি আমাকে কিনে নিত, কিন্তু আমাকে কিনে নিয়েছে কে? একটি চন্ডাল। আমাকে চন্ডালের সাথে কাজ করতে হবে। বিশ্বামিত্র বলছেন, সূর্য ডুবে গেছে, তুমি এক্ষুনি দক্ষিণা দাও, সময় নাই। নিজেকে বিক্রি করলেন। তাকে হাত পা বেঁধে চন্ডালের বাড়িতে নিয়ে যাওয়া হলো। সারাদিন খেতে দেয়নি। এইভাবে কয়েকদিন চলে গিয়েছে। তখন তিনি বললেন, যাও কাশিদামে যাও, এখানে দক্ষিণ দিকে বড় শ্মশান আছে, সেখানে শ্মশান পোড়ানো ডুমের দায়িত্ব তুমি নেবে, তোমার চাকরি সেইটা। খাবার দেয়া হবে না, মানুষ যে ভূত পেতের উদ্দেশ্যে পিণ্ড দেবে সেইটা খেয়ে জীবন ধারণ করবে। কোনো বস্ত্র দেয়া হবে না, মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে বস্ত্র সেইটা পরে তুমি জীবন কাটাবে। রাজাধিরাজ ওইদিকে সব্বা কাঁদছেন, কাজ করছেন দাসীর মতো। যে রানী নিজের হাতে 1 গ্লাস জল কখনো নেয় নাই। মার দল, লাথি, গুতা। আরেকটি দৃশ্য বলিনি, যখন ছেলেটি মায়ের আঁচল ধরেছিল, ব্রাহ্মণজন নিয়ে যাচ্ছিল, তখন ছেলেটিকে ছোটানো যাচ্ছিল আঁচল থেকে, ব্রাহ্মণ তাকে লাথি মেরে ফেলে দিয়েছিল বাচ্চাটিকে। এই কথাটি গ্রন্থে লিখে আছে। সহ্য করতে পারেন না হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র অজ্ঞান হয়ে গিয়েছিলেন। শ্মশানের চন্ডাল হরেন রাজা ছিল হরিশ্চন্দ্র। রাজ্য তার হলো শেষ। আর ভাগ্য কর্মদোষে হলো চন্ডাল বেশ, ধরিল সে চন্ডাল বেশ। রাত্রিবেলা বড় ভয়ঙ্কর, ভূত প্রেত, ডাকিনী যোগিনীর চিৎকার, সারা রাত ঘুমাতে পারেন না। মরা পুরানার মনে মনে ভাবেন, কোথায় ছিলাম আর কোথায় এলাম। কত কষ্টের জীবন। হে ভক্তগণ, শেষ করব, দ্রুত এই জায়গাটা বাদ দিয়ে যাই। ওইদিকে কিছু জায়গা ড্রপ দিচ্ছি। ওইদিকে শৈব্যা এবং রুহিদাস ব্রাহ্মণের বাড়িতে কৃতদাস হয়েছে। একদিন বন্ধুদের সাথে ফুল আনতে গিয়েছে কৃতদাস। বিশ্বামিত্র চিন্তা করলেন, এদের আস্তে আস্তে মিলন ঘটানো দরকার, অনেক তো পরীক্ষা নিয়েছি। বন থেকে ফুল নেওয়ার পরে রুহিদাস ভাবলো, আর কিছু যদি লাকড়ি সুমেধ সংগ্রহ করতে পারি যজ্ঞের জন্য, আমাদের যিনি কর্তা ব্রাহ্মণ ঠাকুর খুশি হবেন। লাকড়ি সংগ্রহ করে পিপাসার্ত হলো রুহিদাস। একটি সরোবরে জলপান করলো। দৃশ্যটা এরকম থেকে, জলপান করে উপরে উঠেছে, একটি সর্প তাকে ধ্বংসন করলো। রুহিদাসকে সর্প ধ্বংসন করলো। তার বন্ধুরা এসে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, শুয়ে থাকলো রাজার ছেলে। বাড়িতে এসে তার সাথী বন্ধুরা বলল, তোমার ছেলেকে সর্প ধ্বংসন করেছে। এই জায়গাটির কষ্ট বই পড়ে আমি সহ্য করতে পারি না, মানে হৃদয় ভেঙে যায়। কিরকম? রুহিদাসের মৃত্যু সংবাদ শুনে তার মা, গর্ভধারিণী মা সব্যা বলছে, হে ঠাকুর, কর্তা আমাকে একটু ছুটি দাও, আমার ছেলেটিকে সাপে কেটেছে, আমি একটা নজর দেখে আসি। না না, তুমি যেতে পারবে না, ঘরে অনেক কাজ পড়ে আছে। ছেলেটা মরেছে তো ভালো হয়েছে, আমার কিছু
অন্ন বেঁচে গিয়েছে, তোমার ছেলে মরেছে, তো আমাদের কি হলো? যেতে দিচ্ছে না। সারা দিন কাজ করিয়েছে শৈব্যাকে দিয়ে, রাত্র হয়েছে, সন্ধ্যা হয়েছে, মধ্যরাত্র হয়ে গেছে, পায়ে মা বলছেন এখনো যেতে পারবেন, আমার পায়ে তৈল মালিশ করা বাকি আছে। শৈব্যা ওই ব্রাহ্মণের যে কিনে নিয়ে তার পা সেবা করছে। মার বুক ফেটে যাচ্ছে, আমার ছেলের মৃতদেহ পড়ে আছে গভীর জঙ্গলে, শিয়াল খোকনে খেয়ে দিচ্ছে কিনা, রাজার ছেলের লাশ পড়ে আছে। ভাগ্যটি চিন্তা করেন কোথায় থেকে কোথায় নিয়ে যায়। মধ্যরাত্রিতে শৈব্যা যখন সকল ঘুমিয়ে পড়েছে, বেরিয়েছে, অন্ধকার, বিদ্যুতের আলোতে চমকাতে চমকাতে গিয়ে দেখে একটি ছেলে, তার ছেলের লাশ পড়ে আছে, মুখের উপরে বালি মাটি পোকা ঢুকছে। কোলে নিয়ে কাঁদছেন, বলছে কোথায় তুমি হরিশ্চন্দ্র, কোথায় আমার স্বামী? যে ছেলেটার মুখে তুমি চুমু খেতে, যে সন্তানকে কোলে নিয়ে তুমি আদর করতে, কোথায় তুমি? দেখো তোমার ছেলের মুখে পোকা পড়েছে, তুমি কোথায়? চিৎকার করে কাঁদছে। চিৎকার শুনে ওই নগরের নগরপাল, রাত্রে যে পাহারা দেয় নাইট গার্ড, ওরা চিৎকার শুনে বনে গিয়েছে। উল্টো হয়ে গিয়েছে ফলাফলটি। বনে গিয়ে যে চৌকিদার সিকিউরিটি, তারা মহিলাকে মনে করেছে পিশাচিনী। অনেকদিন ধরে শুনতো ছোট ছোট বাচ্চাদেরকে রাক্ষসী পিশাচিনী নিয়ে খেয়ে ফেলে, হাত মোড়া করে বেঁধেছে। শৈব্যা বলছে আমি পিশাচিনী না, আমার সন্তান, আমার গর্ভজাত পুত্র। কেউ শুনছে না তার কথা, কেউ শুনছে না। ভক্তগণ, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমরা বুঝতে পারি না আমরা কত জন্ম মৃত্যুর চক্রে কিভাবে কষ্টের পরে কষ্ট। আমরা প্রায়শই ভগবানকে দুঃখ দেই, ভগবানকে দোষারোপ করি, ভগবান তুমি আমাকে তো কষ্টে ফেলেছ, এটা আমার কর্মফল ভোগ করতেই হবে। কত কষ্ট করেছেন ভগবানের প্রিয় ভক্ত পঞ্চ পাণ্ডবরা, কে না কে বনে বাদলে কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছে ভগবানের প্রিয় ভক্ত প্রহ্লাদ, কত কষ্ট করেছেন ভগবানের প্রিয় ভক্তরা। আমরা সেটা বুঝতে পারি না। আমরা ভগবানকে মনে করি যে ভগবান তুমি আমাকে শুধু কষ্ট দিচ্ছ। প্রত্যেকের জীবনে এরকম পরীক্ষা আসে, কখনো না কখনো, কোথাও না কোথাও। হে ভক্তগণ, রোহিদাসের মৃতদেহ নিয়ে যখন কাঁদছিলেন, পাহারাদাররা তাকে পিশাচিনী ভেবে বেঁধে নিয়ে গিয়েছে ওই চণ্ডালের বাড়িতে, হরিশ্চন্দ্রের কাছে না, যিনি ধর্মরাজ চণ্ডাল রূপে সেখানে ছিলেন, রাজার সেনাপতির মতো। তিনি বলছেন নিশ্চয়ই পিশাচি, নিশ্চয়ই কার আহারে কার ঘরের সন্তান নিয়ে এসে যে রাত্রে বসে খাবে, ওকে মারো, ওকে মৃত্যুদণ্ড দাও। শৈব্যা বলছে তো আমার ছেলে। বলে না, তোমার ছেলে না, তুমি কত মার কুলখানি করেছো। ডাকা হলো হরিশ্চন্দ্রকে, হরিশ্চন্দ্র তুমি মহিলার মাথা দ্বিখণ্ডিত করো। হরিশ্চন্দ্র বলছে, তখনও পরিচয় হয় নাই, তাদের স্মৃতির লুপ আছে, তখনও পরিচয় হয় নাই, স্বামী স্ত্রী চিনে নাই কাউকে। হরিশ্চন্দ্র বলছে আমি 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 নারী হত্যা করে পাপ গ্রহণ করতে পারবো না। বলছে নারী কিরে, অত পিশাচিনী, রাক্ষসী, ওকে মারলে পাপ হবে না। তখন শৈব্যা বলছে আমাকে মারা আপত্তি নাই, কিন্তু মা হিসাবে, তার বাবা তো কোথায় আমি জানি না, মা হিসাবে তো ছেলের শেষ কৃত্যটা করার সময় দাও, অন্তত ছেলের ডেড বডিটা আমাকে শ্মশানে নিতে দাও, এইটুকুন সময় আমাকে দাও। বিশ্বামিত্র মনে মনে প্ল্যান করেছেন আর কত তাদেরকে মিলন করাতে হবে। সেই বারাণসীতে, সেই কাশিদামে, সেই শ্মশানে ঝড়ঝঞ্ঝার রাত্রি, বিদ্যুতের ঝিলিকে পথ দেখে দেখে তিনজন চলেছে, দুই স্বামী স্ত্রী, পরিচয় হয় নাই তখনও, মৃতদেহ নিয়ে গিয়েছে, শ্মশানে ওঠাবে, ছেলের লাশ দাহ হবে। হরিশ্চন্দ্র বলছেন আর তোমার ছেলের লাশ আমি দাহ করতে পারবো না, আগে করি দাও। করি কি? আমার সাথে কিচ্ছু নাই। রানী বলছে আমার সাথে কোনো কিচ্ছু নাই, আহাজারি করে কাঁদছে, কোথায় রাজা হরিশ্চন্দ্র, কোথায় তুমি? তখনও সেন্স আসে নাই, কাঁদতে বলছে যে দেখো আমার তো তোমার এই ফিস টাকা দেওয়ার, শ্মশানে পুরানোর টাকা দেওয়ার নাই, বলে কিছু তো একটা দিতে হবে। হে ভক্তগণ,
তখন শৈব্বা নিজের কাপড়ের গায়ের অর্ধেকটা কেটে দিয়েছিলেন। এই কারণে আমরা কাপড় অর্ধেক করে পড়ি যখন এই সময়টুকুন আমরা পার করি। অর্ধেক কাপড় দিয়েছিলেন, তোকে দিতে হবে। শ্মশান তৈরি হয়েছে, তখন শেষ মুহূর্তে যখন অগ্নি প্রজ্বলন করা হবে, শৈব্বা শেষ চিৎকার করে কাঁদছে। তুমি দেখে যাও হে রাজা হরিশ্চন্দ্র, তোমার আদরের ছেলে, যে ছেলেটিকে তুমি কোলে পিঠে করে কত আদর করতে, সেই ছেলেটিকে আমি পোড়াতে যাচ্ছি। তোমার 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 যে স্মৃতিচিহ্ন আমি রাখতে পারিনি, তুমি কোথায়? যখন রাজার নাম ধরে কান্না করছে, বিদ্যুতের ঝিলিকে রাজা হরিশ্চন্দ্র দেখে চিনে ফেলেছে, কিন্তু রানী তখনও চিনে নাই। দেখে বলছে, শৈব্বা তুমি আমার রানী? শৈব্বা তখন বলেছে, দেখো অনেকে আমাকে পেতে চেয়েছে, ওই পরিবারে যখন দাসী হিসেবে চেয়েছিলাম, কত কষ্ট করে নিজেকে রক্ষা করেছি, আর সেরকম চন্ডালও তুমি আমাকে চাইছো। বলে না, তুমি আমার শৈব্বা, তুমি আমার স্ত্রী, এ আমার সন্তান। কালী মাখা দেহ, রাজবেশ নেই, বহুদিন ধরে বছরের পর বছর শ্মশানে ডুমের চরিত্রে কাজ করেছেন। বিদ্যুতের ঝিলিকে যখন স্বামীর মুখখানে দেখে চিনতে পারলেন, রাজা যাক ভালোই হলো, অবশেষে তোমার দেখা পেলাম। এই দেখো দেখো তোমার আদরের, দেখো না তোমার আদরের সন্তানের মৃতদেহ কেনা নীল হয়ে গিয়েছে সাপের বিষে। তুমি তাকে খুলে নি, রাজা খুলে নিয়ে আদর করছেন, চুমু খাচ্ছেন। উঠো উঠো বাচ্চা উঠো, তোমাকে একটু কথা বলো দেখি। মরে গেছে, উঠবে কি করে? একটা নয়, দুটো নয়, 3টা শ্মশান একসাথে চালাও। হরিশ্চন্দ্র বলেন, আমি বাঁচবো না, আমিও ছেলের সাথে শ্মশানে যাব। স্ত্রী বললেন, আমাকে রেখে আমিও তো তোমার সাথে সতীদাহতে যাব। তৈরি হলো শ্মশান। যখন সবাই শ্মশানে যাওয়ার জন্য, শেষ যাত্রার জন্য প্রস্তুতি নিলেন, আর ধর্মরাজ বিশ্বামিত্র কেউ আর থাকতে পারলেন না। সবাই সবাই এখানে দেবরাজ ইন্দ্র সহ সকলেই ধর্মরাজ, সকলেই এই শ্মশানে চলে আসলেন। হরি বল। শ্মশানে আসলেন, আশীর্বাদ করলেন ধর্মরাজ এবং বিশ্বামিত্র মুনির আশীর্বাদে ছেলের জীবন ফিরে পাওয়া গেল। রুহিদাস বাঁচল। রাজা হরিশ্চন্দ্র, রানী শৈব্বা আবার যুবক যুবতীর মতো পূর্ণরূপ ফিরে পেলেন, তাদের সমস্ত রাজ্য ফিরে পেলেন। প্রমাণিত হলো তিনি কতটুকু সত্যবাদী, প্রমাণিত হলো প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা রাখার কত মূল্য। এই কথাগুলো আমাদের 18টি পুরাণের মধ্যে অন্যতম মার্কেন্ডীয় পুরাণে আছে। আমরা একটু দেখি আমাদের পুরাণ আমাদেরকে কি শিক্ষা দেয়। এখানে কয়েকটি বিষয় শিক্ষণীয়। একটি হচ্ছে সতীসাধ্যী স্ত্রীর যে ক্ষমতা, একজন সতী নারীর কত ক্ষমতা। আরেকটি বিষয় হচ্ছে সত্যবাদিতা, প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা রক্ষা করা। এগুলো আমাদের ধর্মের বড় অঙ্গ। সুচিতা, সত্যব্রতা, এইগুলা। যা হোক, আমরা কথা বাড়াই না, আমি বলছি 10টায় শেষ করব। 2-3 মিনিট বেশি গেছে, 10টায় শেষ করতে পেরেছি। আমার জন্য কৃপা করবেন যাতে ভগবানের কথা বলে শেষ দিন পর্যন্ত আপনাদের চরণধুলি পেতে পারি। কেউ থাকবে না, মৃত্যুটাই ধ্রুব সত্য। যে কথা বলে শুরু করেছিলাম, আমরা সকলেই যেন সেই মৃত্যুকে হাসি মুখে বরণ করার জন্য প্রস্তুতি নেই। আমরা যেন প্রস্তুতি নেই, যাতে মৃত্যুকে আমরা, ওই যে পরীক্ষিত মহারাজকে বলেছিলেন মৃত্যুকে ভয় না করা, সেটির জন্য আমরা প্রস্তুতি নেই। আমরা যেন ভগবানের গুণ কীর্তন করি, আমরা গীতা ভাগবত পাঠ করি, আমরা যেন ভক্ত সঙ্গ করি। আর কিছু না পারি, অন্তত কলিযুগ পাবনবতা শ্রীমন মহাপ্রভু যে নাম দিয়েছেন সেটা যেন সবসময় জপ করতে পারি সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। Subscribe to our YouTube channel.